বন্দে ইষ্ট প্রতিষ্ঠা পণ্যসু দাদা এবং মাতৃমণ্ডলী মা, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আলোকবর্তিকার আরেকটি ব্র্যান্ড নিউ সেশনে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ইতিমধ্যে যারা বিশ্বের বিভিন্ন প্রান্ত হতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে যারা যুক্ত হবেন, আন্তরিক জয়গুরু এবং যথাযোগ্য প্রণাম। আপনারা নোটিফিকেশনের মাধ্যমে জানতে পেরেছেন আমাদের আজকের আলোচ্য বিষয় হওয়া মানুষকে তৈরি করা যায় না। এই বিষয়বস্তুর উপর আমাদের সাথে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে যুক্ত হবেন শ্রী শ্রী ঠাকুরের পবিত্র ধৈর্য আশীর্বাদ পাঞ্জাদারি সুদূর যশোর বাংলাদেশ থেকে আমাদের সাথে যুক্ত হবেন সবারই প্রিয় মুখ শ্রদ্ধাভাজন শ্রী বাপ্পি সরকার মহোদয়। আপনারা জেনেছেন আজকে যে আলোচ্য বিষয়টি খুব চমৎকার একটা আলোচ্য বিষয়, হওয়া মানুষকে তৈরি করা যায় না। আসুন আমরা সবাই একসাথে উপভোগ করব এবং প্রতিবারের মতো একটা কথা না বললেই নয়, আপনারা চাইলে এই অনুষ্ঠানটিকে আপনি এবং আমার মধ্যে সীমাবদ্ধতা না রেখে চাইলে আরো আরো মানুষকে একসাথে নিয়ে আমরা এই অনুষ্ঠানটা উপভোগ করতে পারি, শুধুমাত্র আপনার একটা শেয়ার বাটনে হিট করার মধ্যে দিয়ে। তাই আপনাদেরকে বিনীত অনুরোধ করছি, আপনারা শেয়ার বাটনে হিট করে বিভিন্ন গ্রুপে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে আপনারা চাইলে এই অনুষ্ঠানটিকে ছাড়িয়ে দিয়ে আরো আরো মানুষকে আমরা একসাথে নিয়ে উপভোগ করতে পারবো। তাই আর দেরি করছি না, আজকে যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে যারা যুক্ত হবেন আপনাদেরকে আরেকটি নোটিফিকেশন দিচ্ছি। আপনারা চাইলে আমাদের এই ফেসবুক পেজ থেকে যে অনুষ্ঠানটি আমরা সম্প্রচারিত করছি, এটা কিন্তু ফেসবুকের নিয়ম অনুসারে কিন্তু একটি মাস পর কিন্তু এই অনুষ্ঠানটা আর দেখতে পারবেন না। তাই আমাদের একই চ্যানেলে একই নামে একটা ইউটিউব চ্যানেল আছে, আপনারা চাইলে এই ইউটিউব চ্যানেল থেকে পরবর্তীতেও আমরা দীর্ঘদিন ধরে আপনারা এই অনুষ্ঠানটিকে উপভোগ করতে পারবেন। আপনারা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। পরবর্তীতে আমাদের এই অনুষ্ঠানটি আমরা ইউটিউবে সম্প্রচার করব, আপনারা চাইলে এখান থেকে দেখতে পারবেন। তাই আর দেরি করছি না, আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত করার চেষ্টা করছি শ্রী শ্রী ঠাকুরের পবিত্র ধৈর্য আশীর্বাদ পুষ্ট দাদা শ্রদ্ধেয় শ্রী বাপ্পি সরকার মহোদয়কে। তিনি আমাদের সাথে যুক্ত হবেন সুদূর যশোর বাংলাদেশ থেকে। আপনারা সাথেই থাকুন। দাদাকে সম্ভবত একটু লাইনের একটু সমস্যার কারণে হয়তো আমরা পেতে একটু হয়তো দেরি হচ্ছে, তাই দাদাদেরকে আবারও বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা চাইলে আমাদেরকে প্রশ্ন রাখতে পারেন। আজকের যে আলোচ্য বিষয় হওয়া মানুষকে তৈরি করা যায় না, এই আলোচ্য বিষয়ের উপর যদি কারো কোনো কিউরিসিটি থাকে এবং কারো কোনো যদি জানার কোনো প্রশ্ন থেকে থাকে, আপনারা চাইলে আমাদেরকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। আমরা আপনাদেরকে চেষ্টা করব উত্তরটুকু দেওয়ার জন্য। আজকের যে আলোচক যিনি আছেন আমাদের সাথে, যিনি স্টুডিওতে যুক্ত হবেন, শ্রদ্ধেয় শ্রী বাপ্পি সরকার মহোদয়কে আহ দাদাকে দিয়ে আমি চেষ্টা করব আজকের যে আলোচ্য বিষয় সেই বিষয়ের উপর থেকে যেন আপনাদের সেই প্রশ্নের উত্তরটুকু আমরা দিতে চেষ্টা করি। আমরা হয়তো দাদাকে একটু নেটওয়ার্কিং প্রবলেমের কারণে হয়তো একটু দেরি হচ্ছে আমরা পেতে, তাই আমরা চেষ্টা করছি সদয় দাদাকে আমি যুক্ত করার জন্য। আহ, দাদা হয়তো একটু নেটওয়ার্কিং ইস্যুতে আছেন। আহ, দাদাকে আমি চেষ্টা করব যুক্ত করার জন্য। আজকে একটু বৈরী আবহাওয়া, হয়তো নিশ্চয়ই নেটওয়ার্কিং কোনো প্রবলেম আছে। তা যাই হোক, আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা প্রতিটি 15টা দিন পর পর আমরা আহ, যে একটা সেশন, নতুন নতুন সেশন নিয়ে আপনাদের সামনে হাজির হই এবং সেই সেশনে আমরা চেষ্টা করি শ্রী শ্রী ঠাকুরের যে আদর্শের কথা, অবিকৃত বার্তাটুকু যেন মানুষ শুনতে পায় এবং শ্রী শ্রী ঠাকুরের সেই বার্তাটুকু যেন প্রতিটি হৃদয়ে যেন কড়া নাড়ে, সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু আমাদের এই পেজে আমরা শ্রী শ্রী ঠাকুরের কার্যক্রম চালাচ্ছি। এখান থেকে কতজন মানুষ আসলে দেখছে সেটা বড় বিষয় নয়। একটি মানুষও যদি এখান থেকে শ্রী শ্রী ঠাকুরের আদর্শগত কোনো একটা বিষয়বস্তু থেকে যদি কোনো কিছু আহ, জেনে থাকেন, সেটাই আমাদের পরম সার্থকতা। তাই যাই হোক, আমি চেষ্টা করছি দাদাকে যুক্ত করার জন্য আমাদের সাথে। দাদা হয়তো একটা নেটওয়ার্কিং
ইস্যু। হ্যাঁ, আমরা চেষ্টা করছি দাদাকে যুক্ত করার জন্য। আপনারা সাথেই থাকুন এবং পরবর্তী আমাদের অনুষ্ঠান শেষ অবধি সাথেই থাকবেন এই আশাটুকু রাখছি। দাদাকে আমরা পেয়ে গেছি। দাদা জয়গুরু, আমার সশ্রদ্ধ প্রণাম নেবেন। জয়গুরু, জয়গুরু। আমার আন্তরিক শ্রদ্ধা এবং জয়গুরু। শোনা যাচ্ছে কি দাদা আমাকে? হ্যাঁ, হ্যাঁ, একদম। আমাকে ঠিক। আপনারা যারা ইতিমধ্যে যারা বিশ্বের বিভিন্ন প্রান্ত হতে, হ্যাঁ দাদা শোনা যাচ্ছে, ইতিমধ্যে যারা বিশ্বের বিভিন্ন প্রান্ত হতে আমাদের সাথে যুক্ত হচ্ছে, আবারও আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আপনারা এই অনুষ্ঠানটিকে শেয়ার করে প্রত্যেকের কাছে ছাড়িয়ে দিন। এবং আজকে যদি এই আলোচ্য বিষয় উপর যদি কারো কোনো যদি প্রশ্ন থেকে থাকে, আজকের আলোচ্য বিষয় হচ্ছে হওয়া মানুষকে তৈরি করা যায় না। এই বিষয়ের উপর যদি কারো কোনো কিউরিসিটি থাকে, আপনারা চাইলে আমাদেরকে কমেন্ট সেশনে কমেন্টস করে জানাতে পারেন, আমরা চেষ্টা করবো উত্তরটুকু দেওয়ার জন্য। তাই আর দেরি করছি না, অনেকক্ষণ নেটওয়ার্কিং ইস্যুর জন্য হয়তো দাদাকে পেতে একটু লেট হয়েছে। আমরা সরাসরি আলোচ্য বিষয়ের উপর যাব। আমি প্রথমে দাদার কাছে একটু জানতে চাইবো, আমাদের বাদ পরিক্রমা মাত্র কেবল শেষ করলাম। দাদা হয়তো শ্রী শ্রী ঠাকুরের যে পূর্ণ মাস, সেই পূর্ণ মাস নিয়ে বিভিন্ন যাজন পরিক্রমায় ছিলেন। আমি সংক্ষেপে একটু কথা জানতে চাইবো, দাদার ভাদ্র পরিক্রমাটা কেমন কাটলো এবং যাজন পরিক্রমাটা মানে কেমন কাটলো, সে বিষয়ে যদি আমাদেরকে একটু অল্প সময়ের মধ্যে যদি একটু ধারণা দিতেন। দাদাকে আমি বিনীত অনুরোধ করছি এই বিষয়ে দাদার আনন্দটুকু শেয়ার করার জন্য। দাদা জয়গুরু, প্রণাম। শ্রদ্ধা এবং জয়গুরু জানাচ্ছি। সর্বপ্রথম আমার আমার জীবনের একমাত্র আদর্শ প্রিয় পরম শ্রী ঠাকুরের রাঙা চরণে জানাই শত সহস্র কোটি প্রণাম। আসলে আমরা সম্প্রতি পুরুষোত্তম মাস বলে যে মাসটিকে আমরা পুত পবিত্র মনে করি, ভাদ্র মাস শেষ হলো। আমরা সকলেই জানি যে এই মাসে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তিনি এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন। সাথে সাথে পূর্ববর্তী অনেক পুরুষোত্তম এই মাসে তারা এই মাসেই তারা অবতীর্ণ হয়েছিলেন। সে কারণে এই মাসের একটা তাৎপর্য আমাদের কাছে অত্যন্ত ব্যাপক এবং গভীর। আমরা এখানে আমাদের স্থানীয়ভাবে যশোরে আমরা ভাদর পরিক্রমা করেছি এবং বিভিন্ন জায়গায় প্রোগ্রাম হয়েছে, ঠাকুর অধিবেশন হয়েছে। আমরা চেষ্টা করেছি, আমি ব্যক্তিগতভাবে যতটুকু মানে সুযোগ হয়ে করে নিয়ে যুক্ত হওয়ার, তো সব মিলে ভালোই কেটেছে, আমারও খুব ভালো লেগেছে। তবে আমার কাছে যেটি মনে হয়, এই পুরুষোত্তম মাসের মূল মানে প্রতিপাদ্য বিষয় যে আমাদের এই মাসে আমরা নিজেকে আর একটু মানে সুন্দর করে তার আলোকে আলোকিত হওয়ার একটা প্রয়াস আমরা পাই। আমাদের বিভিন্ন ত্রুটি বিচ্ছুতি তো থাকে বিভিন্ন সময়, এইগুলি ভুল ত্রুটিগুলো কাটিয়ে নিয়ে একটা একটা অন্যতম একটা ভালো মাধ্যম বলবো এই পুরুষোত্তম মাস। এখান থেকে আমরা প্রিয় পরমকে আরোতর ভাবে অবিকৃত ভাবে প্রতিষ্ঠার জন্য আমরা সকলেই সচেষ্ট হই এবং সেই পথেই চলতে পারি। তাই এই মাস আমার কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং আমার ভালোই কেটেছে, আশা করি আপনাদেরও। জয় গুরু। একদম একদম ঠিক তাই। এই মাসটা আসলে মানে একটা যাজন উন্মাদনার মধ্যে হৃদয়কে উদ্ভাসিত করা যায়, এটা একটা অন্যরকম একটা বিষয়। আমরা শুধু ভাদ্র মাসের মধ্যে সীমাবদ্ধ না থেকে যেন আমরা প্রতিটি মুহূর্তকে যেন ভাদ্র পরিক্রমা পুরুষোত্তমের জন্ম মাস হিসেবে যেন ধরে নিতে পারি, কারণ তিনি সর্বদা বিরাজমান। এই যাই হোক, আমরা আর দেরি করছি না, ডিরেক্টলি আমরা আলোচ্য বিষয়ে যাব। আজকে দাদার কাছে আমি বিনীতভাবে অনুরোধ করছি, আজকের যে আলোচ্য বিষয় হওয়া মানুষকে তৈরি করা যায় না, এই আলোচ্য বিষয়ের উপর দাদাকে আমি আলোচনা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। জয় গুরু। সর্বপ্রথম আমার দাদা আমার জীবনের জয়গুরু, একমাত্র প্রণাম। প্রিয় পরম শ্রী ঠাকুরের রাঙাচরণে জানাই শত সহস্র কোটি প্রণাম। প্রণাম জানাই ইষ্ট পরিবারের ইষ্টবাহী প্রত্যেকটি সদস্যের চরণ কমলে প্রণাম জানাই। আজকে এই আলোকবর্তিকা পেজের মাধ্যমে এই অনলাইন স্ক্রিনে যারা যুক্ত হয়েছেন বা যারা বিভিন্ন প্রান্তে যুক্ত হবেন, প্রত্যেককে আমার আন্তরিক শ্রদ্ধা এবং জয়গুরু জ্ঞাপন করছি। আজকের আলোচ্য বিষয়টি অত্যন্ত ব্যাপক এবং গভীর একটি বিষয় এবং আমার কাছে যেটি মনে হয় একদমই প্রাসঙ্গিক একটা টপিকস আজকে আমাদের এই পেজে আলোচ্য বিষয় রাখা হয়েছে, সেটি হলো মানুষকে তৈরি করা যায় না। আসলে আমাদের
মূল কাজটা তো মানুষকে নিয়ে। স্মৃতি ঠাকুর তার সারাটা জীবন এই মানুষকে তৈরির জন্যই তার লাইফ তিনি মানে তিনি জীবনে অনেক নিজেও কষ্ট সহ্য করেছেন। অর্থাৎ দেখা গিয়েছে যে স্মৃতি ঠাকুরের কাছে তিনি বলতেন যে আমার কারবার তো মানুষ নিয়েই, এবং বলতেন যে আমার একমাত্র মানে তার একটা বাণীতেই তিনি বলছেন যে মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। অর্থাৎ তার মানুষকে তিনি সর্বাধিক গুরুত্ব দিতেন। ঠাকুরের আমরা এটাও জানি, তিনি একটি মানুষকে অ্যাচিভ করার জন্য, একটি মানুষকে পাওয়ার জন্য একটি সাম্রাজ্য পর্যন্ত ত্যাগ করতে চাইতেন। তার কাছে সাম্রাজ্যের কোনো মূল্য ছিল না, কিন্তু তিনি একটি মানুষকে কখনো ত্যাগ করতে চাননি। তিনি সবসময় মানুষকেই গুরুত্ব দিতেন। আর মানুষ বলতে তো আমরা সাধারণত মানে জাস্ট আমাদের নামে মানুষ, আমরা প্রকৃত অর্থে মানুষ তো হয়ে উঠতে পেরেছি কিনা সেটাই একটা বড় ব্যাপার। কারণ আমাদের আমরা লেবাসভুক্ত মানুষ। তাই ঠাকুরের কাছে যে সমস্ত মানুষগুলি আসতেন সাধারণত দেখতাম, মানে দেখেছি, সেই মানুষগুলো কিন্তু সবাই ওই ভাঙাচোরা মানুষ, পোড়া ফোটা মানুষ তার কাছে আসতেন। আমরা সাধারণত কেমন দেখি যে ডক্টরের কাছে সাধারণত কারা যায়? যারা অসুস্থ তারাই তো যায় না। তো পুরুষোত্তম যুগে যুগে যখন আসেন, তিনি বেছে বেছে ওই ভাঙাচোরা মানুষদেরকেই আবার সাজিয়ে গুছিয়ে তাদের ত্রুটি বিচ্যুতি গুলিকে মানে সুগঠিত করে, সুতে নিয়ন্ত্রিত করে এটা সুন্দর জীবন ব্যবস্থা তিনি বাতলে দিতেন। তাই তো তিনি আমরা আমরা বলি যে মানে পরম করুণাময়, দয়াময়, এমন বলি না? তার দয়ার কোনো শেষ নেই। তো যাই হোক, আজকে যেটা বলছিলাম যে মানে আলোচ্য বিষয়, হওয়া মানুষকে তৈরি করা যায় না। এখন হওয়া মানুষ বলতে সাধারণত কি? সাধারণত আমরা বুঝি মানে মানে যে মানুষ আমরা দেখতে পাই, এক কথায়। এই যে আমি, আপনি বা আপনারা প্রত্যেককে আমরা যারা অলরেডি যারা মানুষ বলে যারা নিজেকে স্বীকার করছি যে আমরা মানুষ, আবার আইডেন্টিটি দিচ্ছি, স্রেফ এটুকুই যে হওয়া মানুষকে তৈরি করা যায় না। এখন যদি আমি আমাকে দিয়ে এক্সাম্পলাইজ করি, আমি যতটুকু যা, সেটা তো বলতে গেলে আমার বাবা মার থেকে তো আমি এসেছি না। আমাদের মূল উৎস কিন্তু তিনি, পরম পিতা। কিন্তু জাগতিক জীবনে একটা মানে একটা মাধ্যমে তো আমাদেরকে আসতে হয় না, একটা সার্কেলের মধ্য দিয়ে আসতে হয়। একটা সিস্টেম আমরা জানি যে মা বাবার ভিতর দিয়েই সন্তানের কি আবির্ভাব হয় না। তো সুতরাং আমি কিন্তু আমার বাবা মার ডুপ্লিকেট, এক কথায়। আমার বাবা মা যেমনটি ছিলেন ঠিক তেমনটি কিন্তু আমি, আমার বাবা মা যেমনটি আমাকে যেভাবে চেয়েছিলেন আমি ঠিক তদ্রূপ কিন্তু হয়ে এসেছি। এখন তাই বলছে যে হওয়া মানুষকে কখনো যেহেতু আমরা অলরেডি রেডি হয়ে এসেছি, যেহেতু অলরেডি আমরা রেডি হয়ে এসেছি বা রেডি হয়েই আছি, আমাদেরকে কিন্তু খুব একটা চেঞ্জ করা যাবে না, আমাদেরকে পরিবর্তন আর করা যাবে না। কারণ আমরা যতটুকু যা, আমরা যেভাবে আমার মা বাবা আমাদেরকে পরিমাপ করে দিয়েছেন, আমরা ঠিক সেভাবেই কিন্তু অলরেডি ম্যানেজড। এখন তাহলে প্রশ্ন আসে যে তাহলে একটা ভালো মানুষ পেতে গেলে কখন থেকে এর মেকানিজম শুরু করা উচিত? ঠাকুর একবার বলেছিলেন যে একটা মানুষ তার মানে মানে মায়ের গর্ভে আসার আরো বহু বছর আগে থেকেই বা আরো অনেক দিন আগে থেকেই সেই সন্তানটি কেমন হবে তার মূলত মূল কার্যক্রম কিন্তু শুরু করা ব্যাপার। অর্থাৎ আহ, একটা একটা সন্তান ঠিক কিভাবে পৃথিবীতে আসবে তার মূল মেকানিজম কিন্তু শুধু ভূমিষ্ঠ হওয়া নয়, তার গর্ভে আসার, মা বাবার গর্ভে আসার আরো অনেক আগের চ্যাপ্টার। তাই এখানে বলা হচ্ছে যে হওয়া মানুষকে কখনো তৈরি করা যায় না। এখন মানুষ মানে হওয়ার আগে যদি তৈরি করা যায় বা চেঞ্জ করে দেওয়া যায় বা যদি সুতে নিয়ন্ত্রিত করা যায়, তাহলে বরং একটু ভালো মানুষ পাওয়া যেতে পারে। এখন তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ালো? আমার কাছে যেটি মনে হয় সেটি হলো আমাদের ভালো মানুষ পেতে গেলে আমাদের মানে জনন শুদ্ধি প্রয়োজন। আমাদের প্রজনন যে যে ব্যাপারটি, প্রজনন শুদ্ধতা প্রয়োজন। এখন প্রজনন শুদ্ধতা পেতে গেলে কি দরকার? আগে সুবিবাহ দরকার। কারণ সুবিবাহ না হলে কিন্তু সুসন্তান পৃথিবীতে আসবে না।
আজকে যে মানুষ তৈরির কথা বলছি, এই ভালো মানুষ পেতে গেলে আমরা তো প্রত্যেকেই ভালো থাকতে চাই, ভালো হতে চাই। এখন এই ভালো মানুষ পেতে গেলে কিন্তু আমাদের আগে প্রয়োজন, আমরা যেখান থেকে আসছি, যে সাসে আমাদেরকে আনা হচ্ছে, সিস্টেমে আমাদেরকে আনা হচ্ছে, যে মেকানিজমের মধ্য দিয়ে আমরা আসছি পৃথিবীতে, সেই মেকানিজমকে চেঞ্জ করা যায় কিনা এটা আগে দেখা প্রয়োজন। আর মেকানিজম চেঞ্জ করতে গেলে আগে বাবা মায়ের বিবাহটা সুবিবাহ হয়েছে কিনা সেটা একটা বড় ব্যাপার। তাই আমি ঠাকুরের কথার সাথেই আমিও মানে বলতে চাই যে একটা মানুষকে রেডি করতে গেলে অনেক আগে থেকেই তার মানে চেষ্টা করা দরকার। আর তার শুরুই হয় আমার মনে হয় বাবা মার একটা সুবিবাহ এবং মধ্য দিয়ে, এবং সুবিবাহের ফলে যদি সেই প্রজননটা ঠিক সেভাবে হয়, তেমনতর ইষ্টানু সুনিয়ন্ত্রিত জীবনের মধ্য দিয়ে হয়, তাহলে বরং মানুষকে একটু হলেও পরিবর্তন করা যেতে পারে। এখন সমস্যা যেটি হয় সেটি হলো আমাদের বিবাহে কিন্তু একটা বিরাট গলদ। একবার সদ্য চিত্তরঞ্জন দাস একবার ঠাকুরের কাছে এসেছিলেন। আসার পর তখন তো ভারতবর্ষ এভাবে মানে অবিভক্ত ছিল। তো তখন দেশের ব্রিটিশ পিরিয়ড ছিল। ঠাকুরের সাথে এই দেশের বিভিন্ন সমস্যা নিয়ে কথা হচ্ছিল। প্রসঙ্গক্রমে শ্রী ঠাকুর বলছিলেন যে, ঠাকুর বলেছিলেন যে দাসদা, এই ভারতবর্ষকে যদি রক্ষা করতে হয় তাহলে আপনারা তিনটে জিনিস অন্তত পক্ষে ঠিক করে দেবেন। সেটি হলো কি, দীক্ষা, শিক্ষা এবং বিবাহ। এই তিনটি জিনিস আগে ঠিক করা চাই। তখন ঠাকুর বললেন যে এই তিনটে জিনিস অন্তত পক্ষে ঠিক করে দেওয়া যায়, তাহলে এমন কিছু সূর্য সন্তান পৃথিবীতে 10, 15, 20 বছর পর অবগাহন করতে পারে, যারা এই দেশ মাতৃকাকে রক্ষা করতে পারবে। এখন তাহলে এই দেশকে রক্ষা করার জন্য তেমনতর কিন্তু সন্তান প্রয়োজন, সুসন্তান প্রয়োজন। তাই সুসন্তান হতে গেলে আবার ওই যে বললাম, বাবা মায়ের বিবাহটা কিন্তু সঠিক হওয়া দরকার। সুবিবাহ না হলে কিন্তু সুসন্তান আসার সেই সেই সুযোগ কিন্তু আর পাওয়া যাবে না। কিন্তু আমাদের বর্তমান প্রেক্ষাপটে দেখা যাচ্ছে বিবাহে কিন্তু একটা বিরাট গলদ, বিবাহে একটা বিভ্রাট, বিবাহের ত্রুটির কারণে আমাদের সমাজ ব্যবস্থা কিন্তু ভেঙে গিয়েছে। ভালো মানুষ এখন আর তৈরি হচ্ছে না। আজকে যদি আমরা হাজার চেষ্টা করি, তবুও আমার মনে হয় না রবীন্দ্রনাথ ঠাকুরকে আবার কামব্যাক করানো যাবে, কাজী নজরুল ইসলামকে আবার কামব্যাক করানো যাবে, মাইকেলকে কামব্যাক করানো যাবে। এমনতর মানুষকে আমরা আর কিন্তু আনতে পারছি না, তাই না? আবার পুরুষোত্তম, যে সমস্ত পুরুষোত্তম যুগে যুগে যে সমস্ত মায়ের গর্ভে এসেছেন, ওই আমাদের জগৎ জননী সেই মাতা মনোমোহিনী দেবীর মতো সেই মাটা এখন আর পাওয়া যাচ্ছে না, নাকি ব্যাপারটা? তারপর আমরা দেখছি যে ঠিক সেই ঠিক বেহুলা, বেহুলার সাবিত্রী, এই যে যে সমস্ত সতী নারীর এক্সাম্পল দেওয়া হয়, ওই সে সমস্ত মানুষ তো এখন আর আমরা পাচ্ছি না। কেন পাচ্ছি না? কারণ আমাদের বর্তমান সমাজ ব্যবস্থায় বিবাহটা একদম ব্রেক আউট হয়ে গেছে। বিবাহ সিস্টেম, বিবাহ পদ্ধতি একদম নেই বললেই চলে। আজকে তথাকথিত সমাজ ব্যবস্থায় একটা জিনিসকে ফোকাস করা হচ্ছে, সেটি হলো, আপনারা দেখবেন, দেখতে অবাক লাগে, বিশেষ করে ফেসবুকে একটা কথা আসে যে, কথাটা এরকম যে মানে হিন্দু হলেই বিয়ে হোক। কথাটা এমন যে জাতপাত দূর দূর হোক, হিন্দু হলেই বিয়ে হোক, এমন একটা স্লোগান তৈরি হয়েছে। কিন্তু বিয়েটা তো আসলে ছেলে খেলা ঠিক ব্যাপার নয় না। বিয়েটা কি মানে হাতের মুয়া, ঠিক ইচ্ছা করলাম আর নিজের মতো একটা বিয়ে শাদী মানে করে ফেললাম, এমনটি কিন্তু নয়। তাই আমাদেরই, আমাদের কমিউনিটির, আমাদের মানুষই, আমাদেরই কিছু মানুষ বলবো, আমাদেরই তো ভাই, তারা তারা এই জিনিসটাকে এতটাই হালকা করে দিয়েছে যে বিয়েটা কিছুই না, জাতপাত দূর হোক, হিন্দু হলেই বিয়ে হোক। এটা কি ধরনের ব্যাপার, ভাবতে অবাক লাগে। আজকে তথাকথিত শিক্ষা ব্যবস্থায় আমরা ইউনিভার্সিটিতে যাচ্ছি, কলেজে যাচ্ছি, আর এখানে এই শিক্ষা হচ্ছে যে যা হবে হোক, হিন্দু হলেই হলো। সে কিন্তু একটা জিনিস ভাবতে অবাক লাগে। তাহলে কথা প্রসঙ্গে বলতে হয় যে তাহলে তো সেই মানে আম গাছে তো তাহলে তাহলে তো মানে কাঁঠাল হতো না, ব্যাপারটা কাঁঠাল গাছে আম হতো। আবার ঠিক যদি ঠিক একটা আমেরই যদি বিভিন্ন জাত ফলো করি, তাহলে আমরা দেখি যে ল্যাংড়া আম, ল্যাংড়া আমের যে স্বাদ, ল্যাংড়া আমের যে বৈশিষ্ট্য, ল্যাংড়া আমের যে আকৃতি, আকার আকৃতি, এই যে স্ববৈশিষ্ট্য, সেটা কি ফজলি আমে পাওয়া যায়? যায় না কিন্তু। ফজলি আমের স্বাদ একরকম, ল্যাংড়া আমের স্বাদ না, আর এক রকম।
আবার যদি বলি হিমসাগর, তার স্বাদ কি আর এক রকম। কোনোটার সাথে কিন্তু ম্যাচ করে না, মেলে না। তা যেখানে একটা ফল ম্যাচ করে না, সেখানে মানুষ কিভাবে ম্যাচ করে? আমরা আজকে তথাকথিত সমাজ ব্যবস্থায় দেখছি উন্নত গাভী প্রক্রিয়াকরণ করা হচ্ছে, উন্নত মাছ প্রক্রিয়াকরণ করা হচ্ছে বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে, কিন্তু উন্নত মানুষ তৈরির সেই ফর্মুলা কিন্তু কেউ ফলো করছে না। আর এ নিয়ে কোনো গবেষণাও নেই, কোনো মাথা ব্যথা আমাদের নেই। তা আমরা ভাগ্যবান যে অন্ততপক্ষে প্রিয় পরম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের যে তিনি যে প্রেজেন্ট পুরুষোত্তম, তিনি এ যুগে অন্ততপক্ষে বিয়েটাকে ঠাকুর বারবার করে ফোকাস করেছেন যে অন্ততপক্ষে দীক্ষা, শিক্ষা এবং বিবাহ, এই তিনটি জিনিস যেন কোনোভাবেই গলদ না ঢুকে যায়। তাহলেই বরঞ্চ আমরা যে মানুষ চাচ্ছি, আমরা যে কাঙ্ক্ষিত ভালো রেজাল্ট চাচ্ছি, সেটা পাওয়া সম্ভব। এখন আমি একটু একটু করে চেষ্টা করছি বলার। বিয়েটা প্রথমত আমাদের যে পরিমাণ যেভাবে হওয়া দরকার ছিল, যে নিয়মে, সেই নিয়মে কিন্তু বিয়ে আমাদের এখন আর হচ্ছে না। কারণ আমাদের ইউনিভার্সিটি সে শিক্ষা দিচ্ছে না, আমাদের কলেজ সে শিক্ষা দিচ্ছে না। তারা তথাকথিত জাস্ট একটা মানে আমাকে পড়াশোনা করতে হবে, চাকরি পেতে হবে, এটুকুর মধ্যেই লেখাপড়া সীমাবদ্ধ হয়ে গিয়েছে। ইউনিভার্সিটি কখনো একটা মানুষ তৈরির সেই সিস্টেম কিন্তু আমাদেরকে শেখাচ্ছে না, এবং আমরা নিজেরাও শিখছি না। তাই জীবন একজন জীবন্ত আদর্শ দরকার, জীবন্ত পুরুষোত্তম দরকার, যার আলোকে আলোকিত হয়ে আমরা আমাদের এই সুন্দর সমাজ ব্যবস্থাকে আমরা যদি এগিয়ে নিতে পারি, ভালো মানুষ পেতে পারি। তাই ঠাকুর বারবার করে বিবাহের কথা কিন্তু বলেছেন, যে বিবাহটা সঠিক হওয়া প্রয়োজন। এখন বিবাহটা সম্পর্কে ঠাকুর একটা চমৎকার বাণী আছে, আমরা বাণীটি অনেকেই জানি। সেটি হলো কেমন? ঠাকুর বলছেন যে বিয়ে ব্যাপারে সবার আগে বর্ণের হিসেব করিস। বাণীটি এমন যে বিয়ে ব্যাপারে সবার আগে বর্ণের হিসেব করিস, তার সাথে বংশটিকে বেশ খতিয়ে দেখিস। এবার বলছেন যে বংশ দেখে শ্রদ্ধা হলে স্বাস্থ্য দেখিস কেমন তার সাথে তুই বাজিয়ে নিবি স্বভাব, অভ্যাস, ব্যবহার। এবার বলছে যে এসবগুলির সুসঙ্গতিতে মিলেই যদি যাই, বিদ্যা দেখিস নজর করে, কর্মের ওজন তাই। পারমপর্দে এসবগুলি মিলিয়ে দিলে বিয়ে, প্রায়ই দেখিস ঠকবি না তুই, মরবি না বেশি। কথাগুলো অত্যন্ত চমৎকার। আজকে এই কথাগুলো ঠাকুরের এই বাণী যদি এই তথাকথিত শিক্ষিত সমাজ ব্যবস্থার মানুষ, যারা আমরা তথাকথিত যারা গ্রাজুয়েশন, যারা পোস্ট গ্রাজুয়েশন পাশ করে যারা কলার ঝাঁকাচ্ছি, তারা ভাবতে পারে যে ঠাকুর এখনো সেই মানদাত্তার আমলেই পড়ে যাচ্ছে, বর্ণ দেখছে, বর্ণ, বংশ, আচার ব্যবহার দেখছে। আজকে বিয়ের ক্ষেত্রে কি দেখা হয়? বিয়ের ক্ষেত্রে পাত্র পাত্রী নির্বাচনে সাধারণত দেখা হয় যে পাত্র বা পাত্রী ভালো চাকরি করে কিনা, নাকি ব্যাপারটা ভালো চাকরি করে কিনা। আর সরকারি চাকরি হলে ঠিক তো ঠিক। কোনো কথাই নেই। এখন সরকারি চাকরির একটা মানুষ, তার জীবনে যদি কোনো আদর্শও না থাকে, তার যদি কোনো ক্যারেক্টারও না থাকে, ডাজেন্ট নো ম্যাটার এট অল, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, সমাজ সংস্কারদের কোনো মাথা ব্যথা নেই, মানুষের কোনো মাথা ব্যথা নেই। কিন্তু সে বিয়ের ক্ষেত্রে বিয়ের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, পারফেক্ট, কেন সে সরকারি চাকরি করে না? ব্যাপারটা এরকম একটা মেন্টালিটি কিন্তু আমাদের রেডি হয়ে গিয়েছে। বিয়ের ক্ষেত্রে কখনো এটা দেখা হচ্ছে না যে ওই মানুষটির বর্ণ কি, তার বংশ কি, তার গোত্র কি, ওই মানুষটি যে বিবাহে সে পাত্র বা পাত্রী যেই হোক, তার আচার আচরণ, স্বভাব, অভ্যাস, ব্যবহার এগুলি ভালো কিনা, এগুলি দেখার কোনো বেলাই নেই। আমরা আগে দেখছি কি কখানি সার্টিফিকেট আছে, কতটুকু ভালো লেখা, কতটুকু পাশ করেছে, ভালো চাকরি করে কিনা, ভালো বাড়ি আছে কিনা, গাড়ি আছে কিনা, ভালো খেতে দিতে পারবে কিনা, জাস্ট এটুকুই। ঠাকুরের কাছে একবার একটা দাদা প্রশ্ন করেছিলেন তার মেয়ের বিয়ের জন্য। বলেছিলেন যে ঠাকুর, আমার মেয়ের বিয়েটা আমি 2টা পাত্র নির্বাচন করেছি, কিন্তু আমি কনফিউজ, কোনটাকে চুজ করব বুঝতে পারছি না। তো তখন ঠাকুর বলছিলেন যে কে কি করে আমাকে একটু বল। তো একজন ঠাকুরকে বলছেন যে ঠাকুর একজন চাকরি করেন, তা বলছে আরেকজন, তা বলছেন রিক্সা চালাই। তা ঠাকুর বললেন যে রিক্সা যিনি চালায় তার সাথে বিয়ে দাও। ভাবা যায় এটা? তা ঠাকুর প্রশ্ন করেছেন যে ঠাকুর কেন রিক্সা চালক, মানে উনি করেননি, আরেকজন প্রশ্ন করেছেন। ঠাকুর বলছেন যে রিক্সাতে যে চালায় তারও একটা যোগ্যতা আছে, সে তার নিজের ক্যাপাবিলিটি দিয়ে মানুষকে, সে তার পরিবারকে খাওয়াতে পারে, তার পরিবারের জন্য সে আর্ন করতে পারে। কিন্তু যে চাকরি করে সে তো সে তো পরে দাসত্ব করছে না, তার নিজের কোনো যোগ্যতা নেই, সে যতটুকু দায়িত্ব পেয়েছে ঠিক ততটুকুই করছে, তার বেশি তার করার কোনো ক্ষমতাও তার নেই, সে কখনো করবেও না, তার গণ্ডিবদ্ধ অ্যাক্টিভিটি। চাকরি যদি কখনো চলে যায় ও খাওয়াতেও পারবে না।
রিক্সাওয়ালার কখনো চাকরি কিন্তু যাবে না। তো এই ব্যাপারটা কিন্তু এরকম হয়ে গিয়েছে। এখন ঠাকুর কোথায় কি বললেন যে বিয়ে ব্যাপারে সবার আগে বর্ণের হিসেব করিস, তার সাথে বংশটিকে বেশ খতিয়ে দেখিস। বংশ দেখে শ্রদ্ধা হলে স্বাস্থ্য দেখিস কেমন তার। স্বাস্থ্য মানে কি? স্বাস্থ্য মানে কি মোটা তাজাকরণ, চেহারা সুন্দর? না। স্বাস্থ্য মানে তার সে সুস্বাস্থ্যের অধিকারী কিনা, তার মানসিক প্রশান্তি আছে কিনা, সে বড় কোনো রোগ ব্যাধিগ্রস্ত কিনা, মানসিক বিকারগ্রস্ত কিনা, এই সমস্ত জিনিসগুলো কিন্তু দেখতে হয়। ঠাকুর আবার বলছেন যে বিয়ের ক্ষেত্রে দেখতে হয় যে কোনো বংশে পাগল ছিল কিনা। কথাগুলো কত গুরুত্বপূর্ণ। কোনো বংশে যদি কোনো পাগলামি করা মেন্টালিটি থাকে, ওই বাড়ির থেকে কোনো মেয়ে আনলে বা ছেলে আনলে সে কিন্তু ওই পাগল মেন্টালিটির কিন্তু হয়ে যাবে জিনগতভাবে। তাতে কোনো সন্দেহ নেই। আবার ঠাকুর বলছেন যে কতগুলো কত চমৎকার যে যে বংশে যদি কখনো গলায় মানে ওই এই যে মানে অপঘাতে মৃত্যুর যদি কোনো রেকর্ড থাকে, অপঘাতে মৃত্যু, যেমন গলায় দড়ি দেওয়া বা তারপরে সুইসাইড যেটা, এরকম মেন্টালিটি যদি কোনো বংশ থেকে থাকে, সে বংশ বিয়ে করার কোনো সুযোগ নেই। কারণ ওই মেন্টালিটি সম্পন্ন ব্যক্তিত্ব তারা। এটা কিন্তু অত্যন্ত সেন্সিটিভ একটি জিনিস। ইচ্ছে করলাম আর বিয়ে হয়ে গেল, ব্যাপারটা কিন্তু এমন নয়। আমি একটা বাস্তব একটা এক্সাম্পল দিতে চাই। আমারই নিজের ছোট পিসি, তাকে বিয়ে দেওয়া হয়েছিল একটা পরিবারে। সেই আমার সেই জামাই বিয়ের অল্প কিছুদিন পরেই একটা সন্তান হলে সে মারা যায়। তো আমরা যখন দেখতে যাই মারা যাওয়ার পরে, আমি তো এগুলো ভালো আসলে বুঝতাম না, এখনো বুঝিও না। একটু চেষ্টা করছি ঠাকুরের দয়ায় লাইটে এসে যতটুকু যা বোঝার। দেখলাম আমার ওই জামাই স্ট্রোক করে মারা গিয়েছিল, তার ছিল উচ্চ রক্তচাপ। আমি বাই দা বাই খোঁজ নিলাম, আমার ওই জামাইয়ের বাবা, তার বাবা, তার বাবা এবং তাদের বংশে বহু মানুষ, প্রত্যেকেরই উচ্চ রক্তচাপ ছিল এবং তার সবাই স্ট্রোক করে মারা যায় এবং তাদের আয়ুটাও সীমিত। এই যে এই সমস্ত সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপার, তখন ভাবলাম যে ঠাকুর তুমি কত সায়েন্টিফিক, তুমি নিজেই তো কত জীবন মানে তুমি তো বড় বিজ্ঞানী। আজকে যদি তোমার এই নিয়ম বিবাহের ক্ষেত্রে মানা হতো, তাহলে অন্ততপক্ষে এমন একটা মানে সিচুয়েশন আমাদের ফেস করতে হতো না, না ব্যাপারটা। তাই এই স্বাস্থ্যের ব্যাপারটা কিন্তু অন্যরকম। স্বাস্থ্য দেখা নেই, আচার ব্যবহার অভ্যাস এগুলির কোনো কিছুই দেখা নেই। আমরা আগে দেখছি যে সে কি করে ইত্যাদি। তাই আমাদের কিন্তু বিবাহে কিন্তু মারাত্মক রকম গলদ ঢুকে যাচ্ছে। আর এক্ষেত্রে আমাদের বাস্তব তেমন কোনো অ্যাক্টিভিটি নেই, আমাদের তেমন কোনো চর্চাও নেই, আমরা তা করতে পারছি না। তবে প্রিয় পরম তিনি মানে একটা মানুষের বিয়েটা কেমন হওয়া উচিত, কিভাবে হওয়া উচিত, সেক্ষেত্রে তিনি সুন্দর পথ নির্দেশ আমাদের কিন্তু দিয়ে গিয়েছেন। কিন্তু সেই নিয়ম কানুনের বালাই তো আমাদের মধ্যে আমরা ফলো করতে পারছি না। যে যার মতন আমরা ভাবছি যে বিয়ে একটা করলেই হলো, জাস্ট এটুকুই। আর বিয়েটা একবার মানে আসলে বলতে হয়, পূজনীয় মা আমাদের আমাদের প্রত্যেকে সর্বজন শ্রদ্ধা পূজনীয় জ্যোৎস্না চক্রবর্তী মায়ের একটা আলোচনাতে আমি শুনেছিলাম। তিনি বলেছিলেন যে বিবাহটা এখন বর্তমানে হয়ে গেছে একটা যৌনতার একটা ওপেন লাইসেন্স। কিন্তু এটা তো আসলে ব্যাপারটা এরকম নয়, না? বিবাহের মধ্যে কি আছে? ঠাকুর বলছেন যে উন্নয়ন আর সুপ্রজনন এই তো বিয়ের মূল। উন্নয়ন আর সুপ্রজনন এই তো বিয়ের মূল, যেমনি তেমনি করে বিয়ে করিস না কবুল। তা বিয়েটার মধ্যে কি আছে? উন্নয়ন আর সুপ্রজনন। উন্নয়ন কি? আমাদের আত্মিক উন্নয়ন, আমাদের চলাফেরার, আমাদের ব্যক্তি জীবনের উন্নয়ন, আমাদের সামগ্রিক উন্নয়ন। বিয়ের মধ্য দিয়ে যদি আমাদের অ্যাক্টিভিটি আমরা হারিয়ে ফেলি, আমরা যদি তার থেকে আরো বিমুখ হয়ে পড়ি, তাতে করে তো আমাদের উন্নতি তো হয়নি, আমরা বরঞ্চ আরো ডিমোটিভেট হয়ে গিয়েছি। আর সুপ্রজনন কিভাবে হয়? সেই ওই যে বাবা মায়ের যদি সুবিবাহ হয়ে থাকে, সেই সুবিবাহের মধ্য দিয়ে একটা সুজাতি বা সুমানুষ কিন্তু আমরা কিন্তু পেতে পারি। এখন সেই সুপ্রজননের ভিতর যেতে গেলে আমাদেরকে আগে বর্ণ বিভ্রাট থেকে আমাদেরকে বেরোতে হবে। আজকে বিবাহের ক্ষেত্রে আমরা বর্ণের আমাদের কোনো বালাই নেই। আজকে আমরা যদি দেখি যে মানে বর্ণের কথা উঠলেই সাধারণত একটা হাস্যকর একটা পরিবেশের সৃষ্টি হচ্ছে। আবার আমাদের ভাবতে অবাক লাগে যে আমরা যারা ঠাকুরের একটু তাকে নিয়ে চলার চেষ্টা করছি, আমাদেরও এমনতর কোনো গাইড নেই, আমরা কোনো সিস্টেম আমরা জানি না, যা একটু জানি তাও নিজের মতো করে করছি। এই ব্যাপারে আমাদের কোনো ভালো কোনো আমরা ঠাকুরের জীবদ্দশায় তিনি ঠাকুর যেভাবে যা বলেছেন সেই আইডিওলজিও আমরা কিন্তু ভালো জানি না।
আর যারা যতটুকু জানি ততটুকু আমরা মানতে সেভাবে নারাজ বা পাচ্ছি না। তা আমাদের সে কারণে হচ্ছে কি, আমরা যে মানুষ চাচ্ছি বা যে মানুষ আমরা প্রকৃত অর্থে চাই, সেই ভালো মানুষ কিন্তু আমরা পাচ্ছি না। ভালো সন্তান আর আমাদের মধ্যে কিন্তু আসছে না। আজকে উম মানে সন্তান আসছে কিন্তু সেই সন্তান বাবা-মাকে শ্রদ্ধা করে না। বাবা-মাকে খেতে দেয় না। আমরা একটা এক্সাম্পল দিতে চাই প্রসঙ্গক্রমে। একবার জনৈক এক মা ঠাকুরের কাছে এসেছিলেন। ঠাকুরের কাছে এসে তিনি হুট করে ঠাকুরের কাছে যেয়ে কান্নাকাটি করছেন। তা ঠাকুর বলছেন যে, "মা, তোমার কি হয়েছে?" তো বলছেন যে, "ঠাকুর, আমার একটি মাত্র সন্তান ছিল। ওর খুব আমার ইচ্ছা ছিল ওকে ডাক্তারি পড়াবো। তা আমি অনেক কষ্ট করে ওকে ডাক্তারি পড়িয়েছি আমেরিকা থেকে। ও ডাক্তারি পাস করে এসেছে এবং ঢাকাতে থাকে এখন। নিজের মতো করে বিয়ে করেছে। আমাকে খেতেও দেয় না, আমাকে দেখে না।" খুব কষ্টের কথা ঠাকুরকে নিবেদন করলেন, হাওয়া করে কাঁদছেন। তখন শ্রী ঠাকুর বলছেন, "তুই তো আমার কাছে এটাই চেয়েছিলি।" একদম পরিষ্কার। বলছে, "তুই আমার কাছে তো এটাই চেয়েছিলি।" তখন মা বলছে যে, "ঠাকুর, আমি এটা চেয়েছিলাম?" "হ্যাঁ, তুই এটাই তো চেয়েছিলি।" তখন বলছে যে, "কিভাবে ঠাকুর?" তা বলছে, "একটু মনে করে দেখ তো। তুই যখন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমাকে প্রণাম করতিস, তখন প্রণাম করে কি বলতিস?" তা বলছেন যে, "তুই প্রণাম করে বলতিস যে, ঠাকুর, আমার ছেলে যেন ভালো ডাক্তার হয়। কই একটা বারের জন্য তো বলিসনি যে, ঠাকুর, আমার ছেলে যেন ভালো মানুষ হয়। এই প্রার্থনা তো তুই কখনো করিসনি। তা পরমপিতা তো তোর তোর সেই প্রার্থনা তো মঞ্জুর করেছে। ছেলে তো এখন বড় ডাক্তার। এত কষ্টের কি আছে?" তো এই ব্যাপারটা কই, আমরা তো সেই প্রকৃত অর্থে মানুষ হওয়ার সেই সিস্টেম আমাদের নেই। আজকে সকালবেলায় ঘুম থেকে উঠলে আমাদের সন্তানদেরকে আমরা কি করছি? স্কুল, কলেজ, স্কুলের বড়, বড় ব্যাগের বোঝা, বইয়ের বোঝা ব্যাগে চাপিয়ে দিচ্ছি। কিন্তু ওই সন্তানের কোনো প্রকৃত অর্থে পারিবারিক কোনো শিক্ষা নেই। ওই সন্তানের আ মানে আচার-আচরণের কোনো শিক্ষা কিন্তু পরিবার থেকে দেয়া হচ্ছে না। কারণ পরিবারের মানুষগুলোই তো ওই শিক্ষায় শিক্ষিত না। না? তো সুতরাং তার তার ছোট সন্তানগুলি এই সুশিক্ষা কিভাবে পাবে? আজকে মানে জীবনে যে গুরুকরণ কেন প্রয়োজন? আদর্শ যে কেন দরকার? এই বোধ, এই চিন্তা চেতনা তো আমাদের সন্তানদেরকে আমরা তৈরি করে দিতে পারছি না। আজকে শুধুমাত্র সন্তানদেরকে তৈরি করছি। তারা মা মা স্কুলে যাবে, পড়াশোনা করবে। তারপরে অনেক বড় সার্টিফিকেট অ্যাচিভ করবে, দেন চাকরি করবে। এটুকুই আমাদের বর্তমান সমাজ ব্যবস্থার লেখাপড়া হয়ে দাঁড়িয়েছে। এখন আসলে এক্ষেত্রে আমরা তো সমস্যাগুলো জাস্ট তুলে ধরলাম। এ থেকে আমাদের পরিত্রাণের উপায় তাহলে কি? পরিত্রাণের উপায় একটি, সেটি হলো কি? স্মৃতি ঠাকুরের দেওয়া আদর্শ। তিনি যা বললেন, তিনি যেভাবে যা বলেছেন সেটাই আমাদেরকে অবিকৃতভাবে অনুসরণ করতে হবে। বিবাহ নীতি যেগুলি আছে সেগুলি আমাদেরকে ফলো করতে হবে। বিবাহের ক্ষেত্রে বর্ণ একটা অন্যতম একটা ব্যাপার। আজকে মানে বলতে কষ্ট হয় যে মানে যে ৪ টে বর্ণের কথা আমরা জানি। বিপ্র, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। এই ৪ টে বর্ণ ছাড়া কিন্তু আরো অনেক বর্ণ আছে। আরো অনুলোম ক্রমে এবং প্রতিলোম ক্রমে আরো অনেকগুলি বর্ণের কিন্তু আমরা সন্ধান পাই। তো এখন ব্যাপারটা হচ্ছে কি, বিবাহের ক্ষেত্রে কিন্তু ঠাকুরের পরিষ্কার যে কথা বলা, ঠাকুর প্রতিলোম বিবাহকে কোনোভাবেই সমর্থন করেননি। কেউ যদি কোনো প্রতিলোম বিয়ে হতো, ঠাকুর হাওয়াও করে কাঁদতেন এবং কষ্ট পেতেন। এবং ঠাকুরের এটাও বলা আছে, আমরা দেখেছি। ঠাকুর বলছেন যে কোনো জায়গায় যদি কোনো প্রতিলোম বিবাহ হয়, সেই প্রতিলোম বিবাহটাকে কিভাবে থামানো যায়, প্রয়োজনে ওই বিয়ের আসর থেকে পাত্র-পাত্রীকে তুলে এনে বিয়ে বন্ধ করে দেওয়ার কথা বলা হয়েছে। এতটা কঠোরতা। এবং তাই প্রতিলোমকে ঠাকুর বলছেন যে, যে আমরা একটা ছড়াবাণীতেই পাই যে, "অনুলোমে বাড়াই ঝাঁজ, প্রতিলোমে কুপোকাত।" প্রতিলোম সন্তান বিশ্বাসঘাতক হবেই। তাদের মধ্যে কোনো ভালো কোনো কিছু পাওয়ার কোনো সুযোগ নেই। তারা বিশ্বাসঘাতক হবে, তারা প্রতারক হবে, তারা দেশ ধ্বংস করবে, সমাজ ধ্বংস করবে, জাতি ধ্বংস করবে এবং তারা এই ধর্ম যাই বলি না কেন, টোটাল তাদের থেকে ভালো কোনো কিছুর কোনো চান্স নেই। এখন এইটা হলে এখন প্রশ্ন আসতে পারে যে, প্রতিলোম বিবাহ তাহলে কিভাবে হয়? প্রতিলোম বিবাহের বিভিন্নভাবে হতে পারে। তার মধ্যে সূক্ষ্ম, সূক্ষ্ম প্রতিলোম থাকে। আবার কিছু, কিছু ব্যাপার থাকে যেগুলো ডাইরেক্ট প্রতিলোম। এখন আমি যদি এক্সাম্পল দিই, আমি আমার বর্ণ বৈশ্য। আমি আমাকে দিয়ে এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি। আমার বর্ণ বৈশ্য বর্ণ। এখন আমি যদি আমার থেকে উচ্চ বর্ণের মেয়ে আমি যদি গ্রহণ করি, বিয়ে করি, সেই মেয়ে আমাকে শ্রদ্ধা তো করেই না। আমি যেকোনোভাবে তাকে আমার ভালো লেগে গিয়েছে, আমি তাকে বিয়ে 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 করে নিলাম। ক্ষত্রিয়ের মেয়ে বিয়ে করলাম, বিপ্রের মেয়ে বিয়ে করলাম। এই যে বর্ণ বিভ্রাট হয়ে গেল, রক্তের যে ধারা নষ্ট হয়ে গেল। এই রক্তের ধারা নষ্টের ফলে
ওখান থেকে ভালো সন্তান আর আসবে না। ওই যে রক্তের ধারা একবার যে ব্রেকআউট হলো জিনগত ভাবে, ওখান থেকে ভালো সন্তান আর কোনোভাবে অবগাহন করতে আর পারবে না। তাই ঠাকুর বারবার করে বলছেন ভাইকে প্রতিলোমটাকে আমি ঠাকুর তুমি আমি একটু মাঝখানে একটু ইন্টারফেট করছি আপনার কথার মাঝখানে। শ্রী শ্রী ঠাকুরের একটা আপনার কথার মধ্যে একটা জিনিস যেটা বুঝতে পেরেছি, এবং একটা বাণী আমি যোগ করতে চাই আপনার এই কথার ভিতরে, আপনি সাথে একসাথে বলতে পারবেন আলোচনাগুলো। শ্রী শ্রী ঠাকুর বিবাহ বিধানার কারণ, যেহেতু আজকের যে আলোচ্য বিষয়টা হচ্ছে হওয়া মানুষকে তৈরি করা যায় না, আর মানুষ হওয়ার পিছনে কিন্তু বিবাহের একটা ওতপ্রোত একটা সম্পর্ক থেকেই যায়। তাই আমি ওই বিষয়টা তুলে ধরতে চাই। শ্রী শ্রী ঠাকুর বিবাহ বিধায়না বাণীতে 19তম বাণীতে তিনি এক জায়গায় বলছেন, বর্ণ, কুল ও মর্যাদায় শ্রেষ্ঠ বা সমান এমনতর কোনো পাত্রে কন্যাদান না করে যদি অশ্রেয় কোনো পাত্রে দান করা যায়, তবে সে কন্যা অমন্তর সাহচর্যের ফলে ঋষ দৃষ্টি সম্পন্ন স্বার্থ সন্দিগ্ধ দুষ্কর্ম গোপন স্বভাব আত্মসুখী অশ্রেয় বুদ্ধি পরায়ণ কুৎসিত কুটিল পরশ্রী কাতর কৃতজ্ঞ প্রবৃত্তিলুব্ধ অশ্রদ্ধা ও অবজ্ঞা তৎপর হতে থাকে ক্রমশ। তৎপ্রসূত জাতক ও যত বড় বিদ্বান ও কৃতিমান হোক না কেন, সে নিজ মনা বিকেন্দ্রিক শ্রেয় শ্রদ্ধাহারা অসুর বুদ্ধি সম্পন্ন হয়ে থাকে, পুরুষ ও অপগতি সম্পন্ন হয়ে ওঠে শরীর মনে ও মস্তিষ্কের বোধি তাৎপর্য। তাই অমন্তর বিবাহ অবৈধ ও অসিদ্ধ। শ্রী শ্রী ঠাকুর বিবাহ বিধায়ের 19তম বাণীতে এক জায়গায় বলছেন। আর এই যে মানুষ তৈরিগুলো হচ্ছে, তাইলে এই যে অসিদ্ধ বিবাহগুলো বা আমাদের অবৈধ বিবাহগুলোর ক্ষেত্রে গিয়ে আমরা অবৈধ সন্তানের জন্ম দিচ্ছি না তো দাদা? এই বিষয়টা নিয়ে যদি একটু একসাথে যোগ করে বলতেন, তাই এই বাণীটা আসলে আপনাকে একটু যোগ করতে বলছিলাম আর একদমই কি। প্রাসঙ্গিক। আমি যেখানে ছিলাম মূলত ওইটাকে শেষ করে আমি এটা কোট করার চেষ্টা করছি। আপনার এটা হ্যাঁ, ভালো, হ্যাঁ। মানে ঠাকুরের বাণীটা তো একদমই প্রাসঙ্গিক। তো যাই হোক, আমি যেটা বলছিলাম, তো এই প্রতিলোম বিবাহটাকে আমরা প্রথমেই একদমই না করে দেওয়া আমাদের উচিত। কারণ আমরা কোনোভাবেই সমাজে প্রতিলোম বিবাহ হোক এটা আমরা কেউ চাই না। এখন ব্যাপারটাই কি যে অনেক সময় তো বোঝা যায় না যে এটা প্রতিলোম না প্রতিলোম না, আমরা তো আসলে বুঝে উঠতে পারি না। বর্ণের ব্যাপারগুলো আমরা ক্লিয়ার না, আমরা ভালো এই ব্যাপারে আমাদের কোনো স্টাডি নেই, তেমন কোনো গবেষণা নেই। আর আমরা এখান থেকে যাদের থেকে পোষণ পাবো, এইভাবে আমাদের কোনো সিস্টেম আমরা কিন্তু এখন দাঁড় করাতে পারিনি। আর ঠাকুরের দেওয়া গ্রন্থ তো আমরা কেউ পঠন পাঠনও করি না। সুতরাং আমাদের জানা বোঝা কিন্তু আমরা অন্তরালে থেকে কিন্তু আমাদের এই ভুলগুলো সাধারণত হয়ে যাচ্ছে দিনের পর দিন। তো আপাতত যতটুকু বুঝতে পেরেছি ততটুকু করার চেষ্টা করছি। এখন তারপর ঠাকুর বললেন যে স্ববর্ণে বিবাহটাই শ্রেয়। এমন স্ববর্ণে ছেলে মেয়ে উভয়ই সমান বর্ণের যদি হয়, সেই বিবাহগুলোই আমার ঠাকুরের বলা অনুযায়ী সেটাই কিন্তু নাম্বার ওয়ান এটাই হওয়া উচিত। তারপরে ঠাকুর বলছেন যে অসবর্ণ অনুলোম। অসবর্ণ অনুলোমটা কেমন? বিবাহে ছেলের থেকে মেয়ে হবে সব দিক থেকে, মানে ছেলে হবে সব দিক থেকে শ্রেয়। কোনো মেয়ে যদি ওরাও মতো কোনো উচ্চ বর্ণের কোনো ছেলেকে গ্রহণ করে শ্রদ্ধায় বরণে সব, মানে নিজে বরণে, ঠাকুর বলছেন যে মেয়ে বরে বরণ করে সেই বিয়েতে সমাজ গড়ে। আজকে বিবাহের ক্ষেত্রে ঠাকুর একটা কথা বলছেন, চমৎকার কথা, আমার ভালো লাগে। ঠাকুর বলছেন যে একটা পুরুষের সব থেকে বড় অযোগ্যতা হলো কোন নারীকে বিয়ের জন্য প্রস্তাব করা। কথাটা আবার বলার চেষ্টা করছি, একটা পুরুষের বড় ঠিক ঠিক। অযোগ্যতা হলো বিয়ের জন্য কোন নারীকে প্রস্তাব করা। বিয়ের ব্যাপারে তো প্রস্তাব করবে নারী, একটা মেয়ে প্রস্তাব করবে, সে তার যাকে দেখে তার ঠিক। শ্রদ্ধা হয়, সব দিক থেকে যে মানে সব দিক থেকে যে শ্রেয় শ্রেষ্ঠ এমনতর কাউকে শ্রদ্ধায় সে বরণ করে। তাই বলছেন যে মেয়ে বরে বরণ করে সেই বিয়েতে সমাজ বাড়ে। তাই ইচ্ছা করলেই একটা ছেলে হয়ে আমরা কিন্তু কাউকে অফার করতে পারি না, এটা একদমই নীতি বিরুদ্ধ। এখন যেটা বলা হচ্ছে অনুলোম, যে আমি এখন আমার থেকে যদি আমার বর্ণের থেকে যদি আমি নিচের দিকে যাই, সেক্ষেত্রে অসবর্ণ অনুলোম। কিন্তু অসবর্ণ অনুলোম ঠাকুর কিন্তু প্রথমত ঠাকুর বলেননি, কারণ সবর্ণে বিবাহটা আগে তার থাকাই চাই। সবর্ণে বিয়ে না করে অসবর্ণ অনুলোম বিবাহ করার কোনো সুযোগ নেই। এখন যদি কারো কোনোভাবে অসবর্ণ অনুলোমে কেউ যদি বিয়ে করেই ফেলে একান্ত, সেক্ষেত্রে পরবর্তীতে কিন্তু একটা নিয়ম ফলো করা একদমই ম্যান্ডেটারি। সেটা কি? সবর্ণে বিয়ে কিন্তু করা লাগবে। কারোর যদি কোনোভাবে অসবর্ণ অনুলোম বিয়ে হয়ে যায়, তাহলেও পরবর্তীতেও তার সবর্ণ বিবাহটা ডেফিনেটলি চাই।
সবর্ণের বিবাহ ছাড়া ওই বিবাহ কোনোভাবেই কি হবে না, সমর্থনযোগ্য না, শুদ্ধ হয় না, সঠিক সুবিবাহ হয়ে ওঠে না। আবার আরেকটা চমৎকার ব্যাপার, সেটি কেমন? ঠাকুর বলছেন যে অসবর্ণ অনুলোম যদি বিয়ে হয়ে যায়, তাহলে যদি সেই বিবাহের ফলে যদি কোনো পুত্র সন্তান হয়, সেই পুত্র সন্তানের বিবাহ আবার হতে হবে ওই তার মায়ের বর্ণে। কথাটা অত্যন্ত ব্যাপক এবং গভীর। আমি একদমই বলতে চাই যে যদি অসবর্ণ অনুলোম কোনো বিয়ে হয়, সেই বিবাহের ফলে যে সন্তানগুলি হয়, এমনতর সন্তান যদি ছেলে সন্তান হয়, ডেফিনেটলি ওই ছেলে সন্তান তার মায়ের বর্ণেই আবার বিয়ে দিতে হবে। আবার যদি মেয়ে সন্তান হয়, তাহলে তার বাবার বর্ণে বিয়ে দিতে হবে। এই ধারাটা আদৌ আমরা ধরে রাখতে পারবো কিনা আমরা কিন্তু কনফিউজ। তাই পূজনীয় দাদারা কখনোই অসবর্ণ অনুলোমকে কিন্তু সমর্থন দেন না। আমরা দেখেছি আবার ঠাকুরও কিন্তু অসবর্ণ অনুলোমকে তিনি প্রায়োরিটি দিয়েছেন। তিনি বলেছেন যে অনুলোমে বাড়াই কাজ, প্রতিলোমে কুপকাজ, তাই না? কিন্তু ঠাকুর আবার এটাও বলছেন যে এখনো অসবর্ণ অনুলোম অ্যাভেলেবেল করার কোনো সুযোগ নেই। কিন্তু আমাদের বর্তমান প্রেক্ষাপট কিন্তু অনেক ভিন্ন। আসলে বিয়ের ক্ষেত্রে পাত্র পাত্রী নির্বাচন, এটা যে যত বড় কথাই বলুক, ভেরি ডিফিকাল্ট। কেন ডিফিকাল্ট? আজকে এই বিবাহযোগ্য পাত্র এবং পাত্রীর সঠিক মানে জাস্টিফাইয়ের জন্য আমরা কিন্তু বিবাহে কিন্তু কিন্তু আমাদের বিভিন্ন রকম গলদ ঢুকে যাচ্ছে। কিভাবে? ঠাকুর বলতে গেলে আজকে যারা ঠাকুরের যারা যারা কর্মী বলে আমরা নিজেকে যারা প্রচার করছি বা দাবি করছি, এই এক একটা কর্মীরই কিন্তু আমার মনে হয় এরাই বড় ঘটক। এদেরই এদেরই মানে ম্যানেজ করে দেওয়া উচিত। কারণ একজন, আমি যদি একটা এক্সাম্পল দিই, একজন যাজক, অধ্যক্ষ এবং সভাপতি ঋত্বিক, তারা কি বিভিন্ন প্রান্তে যান না দেশের? যাজন কাজে যান না? তা সেখানে যে কত ছেলে মেয়ের সাথে তো দেখা হয়, পরিচয় হয়। তো কার সাথে কার অ্যাডজাস্টেড হয়, কোন বর্ণের সাথে কোন বর্ণের মিল হয়, এগুলি দেখে বুঝে একজন একজন ঠাকুরের ঠাকুরের পুত পবিত্র পাঞ্জাবাহী কর্মী কিন্তু একজন ভালো ঘটকে পরিণত হতে পারে। এবং এটা কর্তব্য, আমাদের প্রত্যেকের ডিউটি যে একটা ভালো সুবিবাহ, একটা বিবাহটা যেন সঠিক হয়, তার জন্য আমাদের কিন্তু অ্যাক্টিভিটি থাকা চাই। বর্তমান প্রেক্ষাপটে কিন্তু এ নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আজকে আমরা মানে আমরা ঠাকুরের যারা কর্মী, আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি, বড় বড় ডায়াসে উঠছি, বক্তৃতা করছি, নেমে যাচ্ছি, বাস এটুকুই। কিন্তু এসব নিয়ে আমাদের নানামুখী অ্যাক্টিভিটি কিন্তু আমাদের নেই। তো বিয়ের ক্ষেত্রে আমাদের কোনো অ্যাক্টিভিটি নেই বললে আমি খুব একটা দেখি না। একবার নেই যে নেই তা বলছি না, কিন্তু নিশ্চয়ই কেউ না কেউ এই কাজটা করে বা করছেন, কন্টিনিউ করছেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এরকম কোনো অ্যাক্টিভিটি নেই। কেউ কাউকে এই ব্যাপারে কেউ হেল্পও করে না, কেউ কখনো করছেও না। তাই অনেক সময় সে কারণেই কিন্তু ভুল হয়ে যাওয়ার পসিবিলিটি। আজকে বলতে দ্বিধা নেই, একটা মানুষ সস্তনী হোল্ডার একটা মেয়ে খুঁজে পাওয়ার কোনো সুযোগ নেই। সস্তনী হোল্ডার একটা ছেলে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর যে কারণে সস্তনী গ্রহণেও কিন্তু মানুষ ডিমোটিভেট হয়ে পড়ছে দিন দিন। কেন? কারণ বিয়ে দিতে গেলেই তো এই মানে তেমন তোর যোগ্য সম্পন্ন মানুষ পাওয়া যাচ্ছে না। তাহলে আজকে আমাদের দুর্বলতা কোথায়? আমরা আমরা সস্তনী করছি, অথচ আমাদের ছেলে মেয়েদেরকে সস্তনীতে আমরা উদ্বুদ্ধ করতে পারছি না। তাহলে প্রকৃত অর্থে আমরা ঠাকুরকে কতটুকু বোধ করতে পেরেছি? আমার এই প্রশ্ন কিন্তু আমি অডিয়েন্সদের কাছে আমি কিন্তু রেখে গেলাম। এখন ব্যাপারটা হচ্ছে কি, যে আমাদের এই জায়গাগুলো থেকে আমাদের কিন্তু বেরোনো প্রয়োজন। হ্যাঁ, তবে কেউ না কেউ যে করছে না তা কিন্তু না। আর দেখা চোখে তো কত মানুষই দেখছি ভালো ভালো অ্যাডজাস্টমেন্ট করে মানে ঠাকুরের যে আইডিওলজি অনুযায়ী বিয়ের ক্ষেত্রে তারা হেল্প করছেন। এটাও তো দেখছি। সুতরাং আমি যে একচেটিয়া বলে গেলাম যে কেউ করে না তা কিন্তু না, করে, কিন্তু তার রেশিওটা অনেক কম। আমাদের এই ব্যাপারে আরো হওয়া দরকার ছিল। তারপর বিয়ের ব্যাপারে আরো কি কি জিনিস দরকার? এখন বয়সের একটা পার্থক্য থাকা দরকার। একটা স্বামী স্ত্রীর ভিতর ঠাকুর বলছেন স্বামী এবং স্ত্রীর ভিতর কমপক্ষে 15 থেকে 20 বছরের পার্থক্য থাকা দরকার। কেন? ঠাকুর বলছেন যে মেয়ের উচ্ছল জীবনী শক্তি, বাণীটি নারীনীতিতে আছে, মেয়ের উচ্ছল জীবনী শক্তি পুরুষে সংক্রামিত হইয়া উভয়ের বার্ধক্যকে বহুল অংশে হ্রাস করিয়া থাকে। অর্থাৎ বিয়ের ফলে যে সমস্ত মানে মানে শারীরিক যে সমস্ত মানে ঝামেলা তৈরি হয়, বিভিন্ন রকম ল্যাকিংস তৈরি হয়, আমাদের বিভিন্ন রকম ঝামেলা হয়, সেইগুলি থেকে রিকাভারের জন্য এমনতর স্বামী স্ত্রীর ভিতর একটা বয়সের পার্থক্য থাকা দরকার। কেন? এর ফলে দিয়ে আবার কি হয়, স্ত্রী স্বামীর প্রতি শ্রদ্ধা সম্পন্ন হতে পারে। এখন স্ত্রী আর স্বামী যদি ইয়ারমেট সম্পর্ক হয়ে যায়, তারা যদি ইয়ারকি মারতে থাকে, তাহলে কিন্তু সেখান থেকে শ্রদ্ধা হারা সন্তানই হয়ে আসে। স্বামী যদি স্ত্রী শ্রদ্ধা করতেই না পারে, তাহলে সেখান থেকে ভালো সন্তান পাওয়ার কিন্তু কোনো পসিবিলিটি নেই। ওই সন্তান জন্মের থেকেই ওরকম ডিসপ্যারেট হয়ে আসবে, কারণ তার বাবা মাই তো তার বাবাকে শ্রদ্ধা করে না।
আবার বাবাও তার মাকে যথাযথ যে দায়িত্ব পালন করা দরকার, যে শ্রদ্ধা রাখা মানে অনারেবল ডিস্টেন্স রাখা দরকার, সেটা করছে না। আজকে স্বামী স্ত্রীর সম্পর্ক হয়ে গেছে ইয়ারমেট সম্পর্ক। বন্ধু বান্ধবের সাথে যেমন ইয়ার্কি করা হয়, তেমনি তুই তুকারি করা হয়। আজকে মানে আমাদের এমনও দেখছি যে স্বামীর সাথে যেভাবে বিহেভ করা হচ্ছে, তো সেভাবে তো আসলে কোনোভাবেই ঠাকুর আদর্শ শেষের সাথে যায় না। তাই বিয়ের ক্ষেত্রে আবার আমাদের মন সংহিতাতেও বলা আছে যে 1/3 ছেলে স্বামী স্ত্রীর ভিতরে বয়সের পার্থক্য থাকবে 1/3। আসলে সেটা তো বর্তমানে হচ্ছেই না। তারপরেও যে একটা অনারেবল ডিস্টেন্স থাকা দরকার, তাও বর্তমানে হচ্ছে না। এখন দেখছি সবাই ইয়ারমেট বিয়ে নিয়ে ব্যস্ত। কেন? ইয়ারমেটে বিয়ে হলে অ্যাডজাস্টমেন্ট নাকি ভালো হয়। আরে সাময়িক টেম্পোরারি এনজয়মেন্টের জন্য তো বিয়ে না, লং টাইম পার্মানেন্ট এনজয়মেন্ট দরকার না। তা আমার সাময়িক আর কি ফাজলামি হচ্ছে, মনে হচ্ছে যে এটাই ভালো না, এর মধ্যে দিয়ে ভালো কিছু তো হচ্ছেই না, আরো বরং ক্ষতি হচ্ছে। তাই আমাদের টোটাল বিয়ের ব্যাপারটা যদি আমাদের ক্লিয়ার না হয়, তাহলে কিন্তু ভালো মানুষ পাবো না। আমি এবার বিয়ে বন্ধ বাদ দিয়ে একটু আগে আসতে চাই দীক্ষা এবং শিক্ষা। এটাও আমাদের সাথে এই মানুষ তৈরির সাথে লিঙ্কেজ। দীক্ষা নেই, শিক্ষা নেই, শুধু আছে বিবাহ। বিয়ে আগে 1 নম্বরে, তাই প্রথম দুটো বাদ দিয়ে দিয়েছি। আজকে দীক্ষার ক্ষেত্রে আমাদেরকে কি বলা হচ্ছে যে এখনো বয়স হয়নি, দীক্ষার এখনো সময় আসেনি, দীক্ষার এখনো সেই সুযোগ হয়নি, দীক্ষাও হচ্ছে না। দীক্ষা মানে ঠাকুরের সাথে কি যুক্ত হওয়া, যুক্ত হওয়া, তার দেওয়া সৎনাম গ্রহণ করা। দীক্ষা মানে দক্ষতা অর্জন। তা আমরা যে দক্ষ হয়ে উঠবো আমাদের জীবনে চলনে প্রত্যেকটা ক্ষেত্রে যে দক্ষ হয়ে উঠবো, সেই মেকানিজম তো আমরা পাচ্ছি না। কারণ জীবন্ত পুরুষোত্তম থেকে আমরা লীন, আমরা কিন্তু বিমুখ হয়ে গিয়েছি। তা আমরা যে যত বড়ই যাই করি না কেন, ভালো মানুষ তৈরি করতে চাই, আর বড় অনেক যত বেটার কিছুই চাই না কেন, শ্রী ঠাকুরকে বাদ দিয়ে কোনো কিছুই কিন্তু দানা বেঁধে উঠবে না। তাই ঠাকুরের আদর্শই আমাদের কাছে ফার্স্ট এবং ফরমোস্ট। ঠাকুরের দেওয়া যে সমস্ত নীতিবিধিগুলি আছে, যজন যাদন ইষ্টভৃতি সস্তনি সদাচার, এগুলি আমাদের পালন করা চাই। আর সাথে সাথে দীক্ষার সংখ্যা আমাদের বর্জিত করা দরকার। দীক্ষার মধ্য দিয়ে মানুষ কিন্তু বেঁচে যাওয়ার একটা সুযোগ পেয়ে যায়। কত মানুষের নিশ্চিত মৃত্যু থেকে ঠাকুর রক্ষা করেন এই মানে দীক্ষার মধ্য দিয়ে, সৎনামের মধ্য দিয়ে। তাই আমরা যারা ঠাকুরের কাজ করা পবিত্র দায়িত্ব যারা আমরা সংকল্প করেছি গ্রহণ মানে মেনে চলবো, আমাদের ভূমিকা সব থেকে বেশি। আমরা অন্যের দোষ ত্রুটি আমরা দিতে চাই না। আমার দোষ আমি মনে করি আমার ব্যক্তিগত দোষ, আমি এর অযোগ্য। তাই আমাকে অমনতর যোগ্যতর হয়ে ওঠা, ঠাকুরের কাজের জন্য নিজেকে আরোতর ভাবে নিজেকে মানে গুছিয়ে নিয়ে আমরা যে প্রকৃত অর্থে যে যে ভালো মানুষের কথা বলছি, আজকে হওয়া মানুষ যেটা, এই মানুষকে চেঞ্জ করা আর যাবে না। কারণ আমরা জিনগত ভাবে আমরা এইভাবেই আমরা কিন্তু তৈরি হয়ে এসেছি। তা আমাদেরকে খুব একটা চেঞ্জ করার কিন্তু কোনো সুযোগ নেই। যাদেরকে চেঞ্জ করা যেতে পারে, যে সমস্ত সোল, ঠাকুর বলছেন যে বাবা মার যখন সেই মানে মানে মিলিত, যখন যখন সেই প্রণয়ের মধ্য দিয়ে যখন তারা মিলিত হয় একটা সুসন্তান আনায়নের জন্য, সেই পবিত্র ক্ষণে বহু সোল আশপাশ দিয়ে ঘোরাফেরা করে। তো এমন একটা জায়গা তারা পায় না যে সেই সোলটা তেমন একটা জায়গায় তারা ইন করবে, এমন জায়গা কিন্তু অনেক সময় পেয়ে ওঠে না। তাই দেখা যায় কত বড় বড় আত্মা, ভালো ভালো আত্মা থাকে, কিন্তু ভালো মা না থাকার কারণে, ভালো বাবা না থাকার কারণে, বা বাবা মার মধ্যে সেই সংযম, সেই মানে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা পন্ন না হওয়ার কারণে, বাবা মায়ের মধ্যে যদি যদি সততা না থাকে, সংযম না থাকে, আত্মনিয়ন্ত্রণ না থাকে, তাহলে কিন্তু তেমনতর সোল কিন্তু ইন করবে না। তাই যে মানুষগুলো আমরা দেখতে পাচ্ছি ভাঙাচোরা মানুষ, এই মানুষগুলোই কে আমরা যে হারিয়ে ফেলবো তা কিন্তু নয়। মানুষকে ত্যাগ করার কোনো সুযোগ নেই। ঠাকুর বলছেন যে একটা বলছে পাপীকে ঘৃণা করো, পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। তাই মানুষকে আমরা কখনোই কিন্তু হারাতে পারবো না। যে মানুষগুলি আমাদের ভিতরে আছে, তারা ভালো হোক মন্দ, তাদেরকে ওইভাবেই করে আরো তারা যদি ইষ্টানুক নিয়ন্ত্রিত করতে পারি, ওখান থেকে তাকে ভালো করা সম্ভব। তবে তাদেরকে খুব একটা পরিবর্তন করে, তাদেরকে খুব একটা চেঞ্জ করে, আমরা যে একদমই চেঞ্জ করে দিয়ে পুরো একটা ভালো মানুষে পরিণত করবো, ইটস নট সে মানে ইজি টাস্ক, ইটস ভেরি ডিফিকাল্ট। আর এটা হতে পারে একমাত্র তাকে স্মরণ করলে, তাকে স্মরণে মননে নিয়ে একবার তাকে যদি আমরা অবিকৃত ভাবে ফোকাস করে চলতে পারি, আমাদের এই জীবন যদি তার আলোকে আলোকিত করতে পারি, দেন এর সমাধান সম্ভব। আদারওয়াইজ আমরা ওই মানুষ আর পাবো না। তাই আমি আসলে এটুকু বলতে চাই যে মানুষ যা হয়ে গেছে তা তো গেছেই, আমরা যেন আমাদের পরবর্তী জেনারেশনকে যেন আমরা যেন নষ্ট না করে ফেলি। আমাদের এই বিবাহের ক্ষেত্রে আমরা যেন সবাই সচেতন হই। তাহলে আমার মনে হয় আজকের এই টপিকস এর সার্থকতা, এই পেজের যে আমাদের পূজনীয় দাদা যে টপিকসটা আমাদেরকে সেট করে দিয়েছেন, এর সার্থকতা কিন্তু এখানে আমি 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 মনে করবো। তাই আমরা আসুন এই বিবাহের বিভ্রাট থেকে আমরা বের হই, আমরা ভালো মানুষ সুপ্রজন্মের মধ্য দিয়ে
আমরা যেন প্রিয় পরমের আলোকিত মানুষ যেন আমরা তৈরি করতে পারি। আমি এটুকুই যতটুকু জানি বললাম, বলার চেষ্টা করেছি। জয়গুরু। অসংখ্য কৃতজ্ঞতা দাদাকে, খুব চমৎকার ভাবে শুনছিলাম দাদার মনোমুগ্ধকর আলোচনা। আমি আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের অনেকটা শেষ পর্যায়ে চলে আসছি। আমি আরেকটা বাণী যোগ করতে চাই দাদার এখানে, যেহেতু আজকের বিষয়টা কিন্তু বিবাহ ভিত্তিকের উপর রিলেটেড, খুব চমৎকার একটা আলোচ্য বিষয়, হওয়া মানুষকে তৈরি করা যায় না। শ্রী শ্রী ঠাকুর বিবাহ বিধায়না গ্রন্থে তিনি 20 নম্বর বাণী তার একটা জায়গায় তিনি বলছেন, শুধু অর্থ, বিত্ত বা শিক্ষাই নয় কো, কৃষ্টি ও কৌলিক মর্যাদায় যারা তোমা হতে শ্রেষ্ঠ, কন্যাকে বিবাহ দিতে হলে তাদের গড়েই দিও। আর শ্রদ্ধাশীল সদাচার সম্পন্ন কৃষ্টিত্বপা কৌলিক সংস্কৃতি যাদের, তোমার কৌলিক সংস্কৃতির অনুপোষক এমনতর সৎ ও তোমা হতে একটু নিচুগড় থেকেই মেয়ে নিও। ছেলেপুলের বিবাহ মনে যেন থাকে কন্যার কুল, এবং চরিত্র যেন বরের কুল ও চরিত্রের অনুপোষক হয়। হ্যাঁ, সশ্রদ্ধ আনতি সম্পন্ন হয়ে, যাতে বিবাহকে উভয়কে ঈশ্বরের আশীর্বাদ বলে গ্রহণ করতে পারে, কৃপার অবদান বলে গ্রহণ করতে পারে। সুখী হবে সকলে, সন্তান সন্ততিও সুখদন্দিপ্ত হয়ে উঠবে। শিক্ষা বিবাহ বিধায়না 20 নম্বর বাণীতে তিনি বলছেন। আমি দাদার কাছে একটু জানতে চাইবো আমার ব্যক্তিগতভাবে, এখানে একটা দাদা প্রশ্ন করেছেন, সেই বিষয়টা আমরা জানবো। এবং তিনি প্রশ্ন করেছেন আমাদের শ্রদ্ধেয় ঋতু বণিক দাদা, আমি প্রশ্নটা স্ক্রিনে দিচ্ছি। যদি একটু, বর্ণ গোত্র দেখে বিয়ে দিলে কি মেয়েরা বরকে সম্মান করে যদি মেয়ের সম্মান বোধ না থাকে? যাই হোক, এই বিষয়টা নিয়েও কথা বলবো। এবং শ্রদ্ধেয় দাদার কাছে আমি একটু আমার ব্যক্তিগতভাবে একটা জানার ছিল, আজকে যে টপিক্সটা, যে চমৎকার একটা টপিক্স, এই টপিক্সটাতে মানুষের আসলে যদি একটু সহজ ভাবে যদি বুঝে নিয়ে যায়, তাহলে কি কতটা সহজ ভাবে বোঝা যায়, হওয়া মানুষকে তৈরি করা যায় না, তার যে পরিপন্থাটা যদি একটু ব্যাখ্যা দিতেন, যে এটা মূল অর্থটা কি, মানে যে আলোচ্য বিষয়ের টপিক্সে যদি একটু এতক্ষণ পর্যন্ত তো আপনি বিশদভাবে আলোচনা করেছেন বটে, কিন্তু যদি একটু সংক্ষেপে শর্টকাটের মধ্যে যদি বোঝা যেত যে হওয়া মানুষ বলতে কি বোঝাচ্ছেন সেখানে। আচ্ছা, আমি আমি বুঝতে পেরেছি ব্যাপারটা। উনি যিনি যে প্রশ্ন করেছেন, আমি প্রশ্নকর্তার কথা কোট করে বলার চেষ্টা করি, তাকে আমার আন্তরিক কৃতজ্ঞতা। উনার প্রশ্নটা অত্যন্ত ভালো। প্রশ্নটির মানেটি এরকম, আমি যতটুকু বুঝেছি, যে একটা মানুষের বর্ণগোত্র হয়তো আমরা দেখলাম, বর্ণগোত্র দেখলাম, কিন্তু বর্ণগোত্র ঠিক থাকলেই যে তার সে সবাইকে সম্মান শ্রদ্ধা করতে পারবে, ব্যাপারটা কিন্তু এরকম নয়। এখানেই আলোচ্য বিষয়টা আমার মনে হয় নিহিত। এখন একটা এক্সাম্পল দিচ্ছি। ধরুন, একটা মেয়ের সাথে একটা ছেলের বিবাহ হলো। এখন সেই মেয়েটি যে পরিবারের, তার তার বাবা মার বিয়ের দিকে আগে লক্ষ্য করতে হয়, তার বাবা মার আচার আচরণের দিকে লক্ষ্য করতে হয়, তার বাবা মার শুধু তার ওই মানে বর্তমান আচার আচরণ নয়, তার আরো আরো অতীতের তাদের অর্জিত কর্মফলকে লক্ষ্য করতে হয়। তো দেখা যাচ্ছে যে তার তার বাবা মারই বিবাহে বিভ্রাট ছিল, ত্রুটি ছিল। সে তার 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 মা তার বাবাকে কখনো শ্রদ্ধা করেনি। তার বাবার প্রতি কোনো অনুরাগ, ভালোবাসা, স্বামীর প্রতি যে টান থাকা দরকার, সৈকান্তিক টান তার ছিল না। এখন স্বভাবতই ওরকম একটি পরিবেশের মধ্য দিয়ে ওই মেয়েটি জন্ম হয়েছে। কারণ মানে ওই যে একটা কথা আছে না, যে মানে স্বামী স্ত্রীর মানে স্ত্রী স্বামীতে যে ভাবে আনত হবে, সেই ভাবই কিন্তু সন্তানের মধ্যে আছে। একদম বাবা মার ফটোকপি তো সন্তান না, স্বামীর কোনো পার্থক্য নেই। স্বামীর প্রতি টান যেমনই, ছেলেও জীবন ছেলেও পায় তেমনি। ছেলের জীবন পায় তেমনি, একদম। তাহলে দেখা যাচ্ছে যে ওই পরিবেশ কিন্তু ওই মেয়েটা পায়নি। এখন স্বাভাবিকভাবেই তার তার জন্ম হয়েছে ওই ওই ইসের মধ্যে, ঝামেলার মধ্য দিয়ে। এখন সে জন্মের থেকেই কিন্তু এখন শ্রদ্ধাহারা, তার ভিতরে কোনো সহনশীলতা নেই, তার ভিতরে কোনো মানে কৃষ্টি নেই, কোনো আদর্শ নেই, সে কাউকে শ্রদ্ধাও করতে জানে না, তার আচার আচরণ সবসময়ই বিকেন্দ্রিকতা। এখন তাকে যদি দেখে শুনে বিয়ে দেওয়া হয়, বর্ণ দেখে ভালো বর্ণে বিয়ে দেওয়া হলো, ভালো গোত্রে বিয়ে দেওয়া হলো, হ্যাঁ, তখন দেখা যায় যে তার ওই আচরণের পরিবর্তন তাও হয় না। তার ওই যে পূর্বের যে আচরণ, মানে পূর্বে বাবা মার থেকে পাওয়া যে ব্যাপার, ওই সম্পদ তো নষ্ট হচ্ছে না, হচ্ছে না। তাহলে দেখা যাচ্ছে বর্তমানে সে বর্তমানে ভালো পরিবেশে পেয়েছে, তাকে পোষণ দেওয়া হচ্ছে,
ইনপুট দেওয়া হচ্ছে, কিন্তু আগের তার জিনগত ভাবে সে যা পেয়েছে ওইটাকে সে কিন্তু ওভারলুক করতে পারছে না কোনোভাবেই। তাই তার মাথা থেকে ওগুলো যাচ্ছেও না। তাই বলা হচ্ছে আমার মনে হয় যে হওয়া মানুষকে তৈরি করা যায় না। তা ও তো ওইভাবে রেডি হয়ে আসছে, ওই ভুলের মধ্য দিয়ে সে ছিল। তাকে আমি কতটুকু চেঞ্জ করতে পারি? এখন ইষ্টানুক চলনে চলতে চলতে যদি ঠাকুরের যে একটা কথা বলছেন না, যে ঠাকুরকে প্রশ্ন করেছে যে ঠাকুর ছিদ্র কলসিতে আপনি কেন জল জল দেন? ঠাকুর বলছেন যে ছিদ্র কলসিতে জল ঢালি এই কারণে, জল ঢালতে 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 যদি কখনো ওই মানে জলের শ্যাওলা এটে যদি কখনো ছিদ্র বন্ধ হয়। তাই ঠাকুর কোনো মানুষকে কখনো ছাড়েননি, হাল ছেড়ে দিতেন না। আমি যতটুকু বুঝেছি তাই বলার চেষ্টা করলাম। তবে এখানে একটা কথা বলতে চাই, আর একটু অ্যাড করতে চাই। এই যে গোত্রের কথা বলা হয়েছে না, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের বর্তমানে বর্ণ হয়তো স্ববর্ণ হচ্ছে, কিন্তু ঠাকুর বারবার করে বলেছেন স্বগোত্রে বিবাহ না দিতে। স্বগোত্রে বিবাহ হয় না। কেন হয় না? আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরুন আমি সাপোজ বিয়ে করলাম, আমার 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 যে গোত্র, আমার স্ত্রীরও একই গোত্র। তাহলে দেখা যাচ্ছে কোনো না কোনো ভাবে গোত্র, একজন গোত্র পিতা কিন্তু থাকেন। প্রত্যেকটা গোত্রে একজন গোত্র পিতা থাকেন, মানে মেইন একজন থাকেন। তার থেকেই তো ওই গোত্রের সৃষ্টি হয়েছে না? তো দেখা যাচ্ছে যে আমার বাবা, ঠিক। আমার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, আবার ওই মেয়ের যার সাথে বিয়ে হয়েছে তার বাবা, তার পিতৃপুরুষ, তার বাবা, তার বাবা, এরকম করতে গেলে দেখা যাচ্ছে যে কোনো না কোনো জায়গায় এসে তাদের মধ্যে মিল ছিল, একটা কানেকশন ছিল, রক্তের একটা সংস্রব ছিল। তাই ঠাকুর বলছেন যে স্বগোত্রে বিবাহ মানে দেখা যায় যে ভাই বোনের বিবাহের সমান। আর একই গোত্রের একই রক্তের ধারা সম্পন্ন ব্যক্তির সাথে যদি বিয়ে হয়ে যায়, তাহলে সেখান থেকে বিকলাঙ্গ সন্তান হতে পারে, বিকৃত সন্তান হতে পারে, ওই সন্তান অল্প আয়ু নিয়ে আসতে পারে, তার বহু রকম রোগ ব্যাধি থাকতে পারে। কিন্তু এগুলি আমরা ভাবছি না, পূর্বে আমরা ওই জায়গায় কেউ হাত দিচ্ছি না। আমরা শুধু ভগবানকে দোষ দিচ্ছি, ঠাকুর তোমাকে এত ভালোবাসি, তা আমার সন্তানকে তুমি এমন একটা রোগ রোগ ব্যাধি দিলে। এটাই আমাদের কিন্তু প্রবলেম। এখন স্বগোত্রে কোনোভাবেই বিয়ে করা যায় না। এখন প্রশ্ন আসতে পারে যে স্বগোত্রে যদি বিয়ে না হয়, তাহলে যা অনেকের মধ্যে তো গোত্র একাধিক নেই। হ্যাঁ, অনেকের মধ্যে গোত্র একটাই আছে, থাকতেই পারে। তাহলে এদের ক্ষেত্রে করণীয় কি? তখন ঠাকুর বলছেন অন্তত পক্ষে 7 পুরুষ পর্যন্ত দেখতে হয় যে তাদের ভিতর কোনো বিবাহের কোনো সংস্রব ছিল কিনা, বিবাহ সূত্রে কেউ আবদ্ধ ছিল কিনা। যদি এমন উত্তর না থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে বিবাহ দেওয়া যেতে পারে। আর যদি এমন উত্তর থেকে থাকে, তাহলে বিবাহ না দেওয়া হয়েছিল। তাই স্বগোত্রে বিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই, তবে স্ববর্ণে বিবাহটা শ্রেষ্ঠ। আশা করি বুঝতে পেরেছেন। সেইগুলো। অসংখ্য কৃতজ্ঞতা শ্রদ্ধেয় দাদাকে। আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের অনেকটা শেষ পর্যায়ে চলে আসছি। শ্রদ্ধেয় দাদা এবং মাতৃমন্ত্রী মা, আপনাদেরকে আবারও বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা যারা দেখছেন বা পরবর্তীতে যারা দেখবেন, প্রত্যেকের কাছে বিনীত অনুরোধ, আপনারা প্রতিবারের মতো আপনারা শেয়ার বাটনে হিটের মধ্যে দিয়ে আপনারা এই অনুষ্ঠানটিকে আরো আরো মানুষের কাছে ছাড়িয়ে দিন। কারণ আমরা যেন এই যে উপভোগটা আমরা এখন করছি, সেই উপভোগটা যেন আপনি আর আপনার মধ্যে যেন সীমাবদ্ধতা না থাকে, এটা প্রত্যেক যেন এই শ্রী শ্রী ঠাকুরের আদর্শের কথাগুলো যেন শুনতে পাই, এটাই আমাদের মূলত উদ্দেশ্য। শ্রী শ্রী ঠাকুরের জীবন আদর্শের জন্য প্রত্যেকের হৃদয়ঙ্গম হয়। যাই হোক, আমি একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমরা অনুষ্ঠানের অনেকটা 1 ঘন্টার কাছাকাছি চলে আসছি। আমি শ্রদ্ধেয় দাদার কাছে আমার একটা ব্যক্তিগত জানার ছিল আরেকটি বিষয়ে। সেটা হচ্ছে যে একটা যে হওয়া মানুষের কথা বলছেন এখানে, আজকের যে আলোচ্য বিষয়টা, এখান থেকে মনে করেন আমি কোনো না কোনো কারণে আমি হয়তো ভুলভাল বা আমার অসবর্ণ বিবাহ বা গোত্রের সাথে কোনো না কোনো ভাবে আমি তৈরি হয়ে গেলাম, সেখান থেকে উত্তরণের কি উপায় দাদা? এখান থেকে আমরা যে আমাদের যে দুর্গতি, যে আমরা যেটা করে আসছি, ভুল যেটা করে আসছি, সেটার মাসুল নিশ্চয়ই দিতে হবে। কিন্তু শ্রী শ্রী ঠাকুর তো এসছেন এই পৃথিবীতে আমাদের পাপীদেরকে রক্ষা করার জন্য। তিনি বলেছেন, তোদের যত পাপ আছে সব আমার ঘাড়ে চলে দে, আমার কাঁধে দে, আমি তোদের সব পাপ নিতে এসেছি। এখান থেকে শ্রী শ্রী ঠাকুরকে যদি ওই মানে তৈরি হওয়া মানুষ, ভুলভাল তৈরি হওয়া মানুষ যদি শ্রী শ্রী ঠাকুরের জীবনে বা শ্রী শ্রী ঠাকুরের আদর্শের কাছে যদি সারেন্ডার করে, তাতে কতটুকু মুক্তি পাওয়া যেতে পারে, আদৌ পাওয়া যেতে পারে কিনা, সেই বিষয়ে যদি একটু সংক্ষেপে যদি একটু বলতেন দাদা। প্রথমত জয় গুরু। বলতে চাই যে ঠাকুর বলছেন যে কর্মফল অমোঘ, কর্মফল অমোঘ। আমি যদি কোনো কুকর্ম করে থাকি, কোনোভাবেই সেই কুকর্ম থেকে আমি সেই ফল থেকে আমি কখনোই বঞ্চিত হব না। সেই কর্মের ফল আমাকে পেতেই হবে। এখন যদি সেটা বিবাহ বিভ্রাট হোক আর ব্যক্তি জীবন হোক আর যাই হোক, যদি আমার কোনো ভুল হয়ে থাকে, সেই ভুলের পানিশমেন্ট কিন্তু আমাকে পেতেই হবে, টুডে অর টুমরো। মানে নো ডাউট অ্যাবাউট ইট এট অল।
আমাদের মাস্ট বি পেতে হবে। ওটা কিন্তু দেওয়াটাই যদি জীবনে আদর্শ থাকে, ইষ্ট ধরা থাকে, তাহলে হয়তো তার রেশিওটা কমতে পারে। তার দয়ায়। তিনি হয়তো কোনোভাবে সেটাকে মানে তার অহেতুক করুণায় সেখান থেকে আমরা কিছুটা নিস্তার পেতে পারি। কিভাবে? ওই আদর্শ কেন্দ্রিক চলার দরুন আমাদের জীবনীয় মানে পরবর্তীতে ভুল না হওয়ার একটা মেন্টালিটি আমাদের তৈরি হয়। যেমন আমি একটা এক্সাম্পল দিই। আমি যতটুকু পড়েছিলাম আমাদের অনেক গ্রন্থের লেখক, বিশেষ করে শাণ্ডিল্য প্রকাশনীর যে সমস্ত গ্রন্থ ডক্টর ফণীভূষণ রায় এবং ডক্টর শিখা রায় দম্পতি তারা তাদের জীবনীতে আমি একবার শুনেছিলাম, আমি ব্যাপারটা ক্লিয়ার জানি না। তো তাদের তাদের এরকম বিবাহে নাকি একটা প্রতিলোম প্রতিলোম বিবাহের একটা ব্যাপার স্যাপার ছিল। ঠাকুরকে ঠাকুর যখন জানতে পারেন, তখন ঠাকুর সলিউশন দিয়েছিলেন যে তাদের জন্য কোনোভাবেই কোনো সন্তান যেন না হয়। এই যে একটা স্যাক্রিফাইস করা, তো সেই দম্পতি কিন্তু সেই স্যাক্রিফাইসটা মেনে নিয়েছিলেন। তো সেই মেনে নেওয়ার দরুন প্রতিলোমের যে রেজাল্ট, যে বিষময় রেজাল্ট, তারা হয়তো বোধ করতে পারেনি। তাই না ব্যাপারটা? তো ওই যে ইষ্ট নির্দেশ মেনে চলার ঠিক দরুন ঠিক। কিছুটা রিল্যাক্স পাওয়া যেতে পারে। এখন যদি তার নিয়ম মেনে চলি, আমরা একটা ভুল করতেই পারি। আমরা তো কেউ ভুলের ঊর্ধ্বে নই। আমরা ভুল করাটা আমাদের স্বভাবগত। এখন ভুলটা করে ভুলটা রিয়ালাইজ করাটা কিন্তু একটা যোগ্যতা। তো সেই ভুলটা যদি আমরা রিয়ালাইজ করতে পারি এবং রিয়ালাইজ করার পরে যদি তার দেওয়া বিধান অনুযায়ী যদি চলার চেষ্টা করি, প্রায়শ্চিত্তের বিহিত প্রায়শ্চিত্তের মধ্য দিয়ে, তাহলে অন্ততপক্ষে ওই কর্মফল থেকে আমরা মানে মানে বিচ্যুত না হলেও আমাদের মানসিক একটা প্রশান্তি কিন্তু আমরা পাই। জীবনীয় একটা রসদ কিন্তু পাই। সেখান থেকে আমাদের বেঁচে থাকার একটা অনুপ্রেরণা আমরা অটোমেটিক পেয়ে যাই। তাই আমাদের এই সলিউশনটা এরকমই, যা হয়েছে এনাফ। অন্ততপক্ষে ওই ভুলটা যেন আর না করি, হ্যাঁ? এবং তার দেওয়া নিয়ম যেন, কারণ যেন আজকে তখন থেকেই যেন শুরু করি যে না ঠাকুর, যা হয়েছে হয়েছে, আমি আর এই ভুল আর থেকে আর করতে চাই না। আমি তোমার দেওয়া নিয়মেই আমি চলতে চাই। এই মেন্টালিটি যদি একবার তৈরি হয়, তাহলে আমার মনে হয় কিছুটা রিল্যাক্স হতে পারে। কিন্তু পানিশমেন্ট তার পেতেই হবে। আমি ভুল করব আর সেই পানিশমেন্ট পাবো না, এটা হতেই পারে না। আমি আমি বিশেষ করে হয় কি, আমরা যারা জানি একটু, আমাদের ভুল ভুল হওয়া মানে তো সেটা আরো আরো আরোই অন্যায়। তাই না ব্যাপারটা? না জেনে একটা অন্যায় মানুষ করতে পারে। জানা লোক অন্যায় করলে কিন্তু সেটা সেটা বেশি কষ্টের। তাই আমরা কোনোভাবেই এই ভুল করতে চাই না। তবে ভুল করলে তো সেই ভুলের মাসুল আমাকে পেতেই হবে। এখন ওই রেশিও কমাতে গেলে আমার মনে হয় ঠাকুরের দেওয়া যে নিয়ম নীতি আছে সেগুলি আরোতর ভাবে আঁকড়ে ধরা, তার পথে হাঁটা শুরু শুরু করা ছাড়া কোনো বিকল্প নেই। অসংখ্য কৃতজ্ঞতা দাদাকে। আমি এত ব্যস্ততার মধ্য দিয়েও দাদা আমাদেরকে সময় করে আমাদের সাথে যুক্ত হয়েছেন, তার প্রতি আমাদের আলোকবর্তিকা ফেসবুক পেজের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা এবং আন্তরিক জয়গুরু জানাচ্ছি দাদাকে। আমরা দাদাকে আহ, অনুরোধ রাখবো দাদার কাছে, আমরা যেন যখনই আলোকবর্তিকা পেজে যখনই প্রয়োজন হয় আপনাকে যেন মানে আপনার সাড়া পাই, সেই আশাটুকু রাখছি। এবং শ্রদ্ধেয় দাদা এবং মায়ের, আপনারা এতক্ষণ নিশ্চয়ই আজকের যে আলোচ্য বিষয়, হওয়া মানুষকে তৈরি করা যায় না, এই বিষয়বস্তুর উপর আহ, খুব চমৎকার ভাবে শ্রদ্ধেয় দাদা আমাদেরকে উপভোগ্য আলোচনা উপহার দিয়েছেন। এবং দাদার কাছে আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি সেই জন্য, এবং আন্তরিক জয়গুরু এবং প্রণাম জানাচ্ছি। দাদা, যে আলোচনাটুকু আমরা শুনেছি, ইতিমধ্যে একটা জিনিস আমরা বুঝতে পেরেছি, প্রত্যেকটা কিছুর একটা কিন্তু ক্রিয়া আছে, সায়েন্স যেটা বলে ক্রিয়া এবং প্রতিক্রিয়া। আমি যে কাজটি করছি সেটার একটা কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়া আমার সাথে সাথে রেজাল্ট হয়, এবং অনেক কিছু ক্রিয়া আছে যে আমরা হয়তো বোধ করতে পারি না, এখন হয়তো আমাদের এই দৃষ্টিশক্তি দিয়ে বুঝতে পারছি না, কিন্তু সেটা ক্রিয়া হতেই চলছে এবং পরবর্তীতে গিয়েও আমাকে সেই ক্রিয়াটা ভোগ করতে হবে, এটা সায়েন্স বলে আর কি। তো যাই হোক, আমরা আহ, একদম শেষ পর্যায়ে চলে আসছে। আমি দাদাকে আরেকটু বিরক্ত করব একটা জিনিস নিয়ে, সেটা হচ্ছে কি, শ্রী শ্রী ঠাকুরের একটি বাণী আছে, শাশ্বতী বাণীতে, তিনি 14 নম্বর বাণীতে এই কথাটা তিনি বলেছেন। তিনি তার প্রত্যেকটা শেষের গিয়ে যে জিনিসটা আপনি যতক্ষণ পরে আলোচনা করেছেন, যে প্রজনন পরিশুদ্ধির কথা তিনি বলেছেন। যদি তৈরি করা মানুষকে, তো একটা জিনিস, একটা ফার্নিচার আমরা ডিজাইনেবল করে যখন ক্রিয়েট করা হয়, সেটাতে চাইলে আমি আবার নিত্য নতুন একটা অন্য ডিজাইন দিতে পারি না, কারণ সেটা একটা কাঠামো অবকাঠামো দিয়ে আমি তৈরি করে ফেলেছি। তাহলে আমরা যদি সেই জিনিসটাকে যদি আবার একটু নতুন রূপে দেখতে চাই, তাহলে আমাদের শ্রী শ্রী ঠাকুর যেটা বলছেন, প্রজনন পরিশুদ্ধিটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আর যেটা আমরা আহ, একটু সামনের দিকে লক্ষ্য করলে দেখা যায়, যদি আমরা এই কাজগুলো যদি আমরা দাদা পুরুষোত্তমের জীবনে যদি আমরা আসি, যে ভুলভাল মানুষগুলো যদি আসি, আমরা পরবর্তী জন্মতে
সেই যে করাগুলো, এই করাগুলোর উপলব্ধিগুলো আমরা তার পরবর্তী জন্মকে আমরা সেই জিনিসগুলো আমরা ভোগ করতে পারবো কিনা, আদৌ সেই আহ, জাতিস্বর কথা বলে যে কথাটা আমরা জানি, হয়তো আমরা বোধ করতে পারছি না, কিন্তু আমরা পরবর্তী প্রজন্মকে সেই আজকের যে করাটুকু সেটা আমাদেরকে প্রতিফলন আগামী প্রজন্মে কতটুকু প্রভাব পড়ে সেই বিষয়টা নিয়ে যদি একটু সংক্ষেপে বলতেন, আমরা এরপর পরে অনুষ্ঠানের একদম সমাপ্তি ঘটাবো। দাদাকে আমি আর বিরক্ত করবো না, অত্যন্ত দাদাকে অত্যন্ত অনুরোধ করছি চমৎকার, সেই প্রশ্ন অত্যন্ত চমৎকার। ঠাকুরের একটা বাণী আমি কোট করার চেষ্টা করছি। ঠাকুর বাণীতে বলছেন যে ইহলোকে করবি যা তুই, উন্নতি বা অবনতি, ইহলোকে করবি যা তুই, উন্নতি বা অবনতি, পরকালে সেই ফলই করবে রে স্থির, পরকালে তোর গতি। মানে আমি আমার এই জীবদ্দশায় ভালো কাজও যেমন করতে পারি, খারাপ কাজও তো করতে পারি না, তো যাই করি না কেন, তাই বলছেন যে ইহকালে করবি যা তুই, উন্নতি বা অবনতি, সেই ফলই করবে রে স্থির, পরকালে তোর গতি। তা আমরা আমাদের এই জীবদ্দশায় আমরা যেখানে যে অবস্থায় যতটুকু যা করে যাব, পরবর্তীতে আবার ঠিক সেখান থেকে শুরু। আমাদের এই পথ চলা কিন্তু একদিনের নয়। ঠাকুর যে বলছেন যে মৃত্যু হলো একটা একটা মানে সেই ইসের মতো, মানে এটা ঘুমের মতো। মৃত্যু হলো একটা একটা ঘুমের মতো, আর কিচ্ছু না। অর্থাৎ যে স্মৃতিবাহী চেতনার কথা বলা হলো না, জাতিস্বরতা, স্মৃতিবাহী চেতনা মানে কি? আমার স্মৃতি কখনো ভ্রষ্ট হবে না, আমার স্মৃতি নষ্ট হবে না, আমি মারা যেতে পারি, আমার দেহ প্রাণবায়ু বেরোয় যেতে পারে, আমার আত্মা বেরিয়ে যেতে পারে, কিন্তু আমার স্মৃতিতে থাকবে আমি কোথায় ছিলাম, আবার কোথায় আসলাম। আমরা এমন মানুষ দেখেছি যাদের পূর্ব জীবনের যত কথা তারা সব বলতে পারতেন, তাদের স্মৃতি সব তাদের ছিল। তাই তাদের মৃত্যু হয়েছে ঠিক আছে, সাময়িক দেহের মৃত্যু হয়েছে, স্মৃতির মৃত্যু কিন্তু হয়নি। তো এমনতর সাধনা করা দরকার যে স্তরে গেলে আমরা এমনতর জীবন লাভ করতে পারি। তবে আমাদের সাধনা যেন ওই উদ্দেশ্যে না হয়, তাহলে আমরা অ্যাচিভ করতে পারবো না জীবনও। আমাদের সাধনা হবে একবার তাকে সন্তুষ্ট করা, আর কিচ্ছু না। ব্যাপারটাই কি, যে আমরা যেখানে যতটুকু যা করতে পারবো, ঠিক পরবর্তীতে আবার ওটুকুই পাবো, এবং ওখান থেকে আমাদের পথ চলা শুরু হবে। তাই আমরা অনেক সময় ভাবি যে বয়স হয়ে গিয়েছে, এখন আর কাজ করে কি লাভ, ঠাকুরের কাদার করে কি লাভ, আর দরকার নেই, এই জন্ম তো চলেই গেল। না, ভুল। আপনি তখনই শুরু করুন, পরবর্তী জেনারেশনে আপনি অমনতর একটা জায়গা পেয়ে যাবেন। আমি আরেকটা কথা এক্সাম্পল দিতে চাই সংক্ষেপে। আমার বাবা যখন মারা যায়, বাবা মারা গেলে আমার বাবার তার স্বস্তির প্রতি একটা আগ্রহ ছিল, নিরামিষ সাত্বিক আহার তিনি করতে চাইতেন, কিন্তু সেই তেমন তো পরিবেশ বা পোষণ তিনি কখনো পাননি, আমরা দিতে পারিনি। তা আমি আমার বাবা মারা গেলে ওই যে যে শ্রাদ্ধের যে অন্ন দেওয়া হয় না, মানে জ্ঞাতি ভোজ, আমি ওই জ্ঞাতি ভোজে আমি কিন্তু সম্পূর্ণ সাত্বিক আহার করিয়েছিলাম কিছু মানুষকে, এবং মাছের কোনো কারবার আমি রাখিনি। আমার একটা আত্মবিশ্বাস, আমার বাবা হয়তো এই জন্মে স্বস্তিনী পায়নি, তার পরবর্তীতে সে এটা পাবে, এই আত্মবিশ্বাস আমার আমার আছে। কারণ আমি অমন্তর একটা জায়গা, ক্ষেত্র আমি তাকে তৈরি করে দিতে আমি পেরেছিলাম বলে আমি বোধ করি। তাই এরকম কোনো সুযোগ নেই যে আমরা এখানে ভালো কিছু করে গেলাম, পরবর্তীতে আবার তা নষ্ট হবে না, ওখান থেকে আবার শুরু হবে। তাই ঠাকুর আরেকটা বাণীতে ঠাকুর বলছেন আবার যে মৃত্যুকালে যে ভাব ধরে ছেড়ে শরীর যায় জীবন, মৃত্যুকালে যে ভাব ধরে ছেড়ে শরীর যায় জীবন, জন্মে আবার তেমনি স্থানে সেই ভাবের পথ পাই যখন। তাই আমরা যখন ওরা মন্তর একটা ভাবের জায়গা পেয়ে যাব, তখন আমাদের আবার জন্ম হবে। মানে আমরা যে স্তরে যতটুকু যা করে আমাদের মৃত্যু হলো, পরবর্তীতে যদি অমনতর একটা পরিবেশ একটা পেয়ে যায়, অমনতর মা বাবা সেই তেমনতর অবাম এবং স্পামের সম্মিলন যদি পেয়ে যায়, তাহলে আমাদের এই আত্মার সোল সেখানে আবার ইন করতে পারে, আমাদের জন্ম হতে পারে। এই আর কি। যাই হোক। অসংখ্য কৃতজ্ঞতা শ্রদ্ধেয় দাদাকে, খুব চমৎকার এবং মনোমুগ্ধ হয়ে শুনছিলাম। এবং ইষ্টপিপাসু দাদা এবং মাতৃমণ্ডলী বা আপনারা হয়তো ইতিমধ্যে আপনারা জেনেছেন আজকের যে হওয়া মানুষকে তৈরি করা যায় না, এই বিষয়বস্তুর উপরে যে চমৎকার আলোচ্য বিষয়টুকু আপনারা উপভোগ করেছেন। এবং আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আর দীর্ঘায়ু করবো না অনুষ্ঠানটা, আজকে এতটুকুর মধ্যে আমরা ইতি টানতে চাইবো। এবং আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আগামী এপিসোড না আসা পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। এবং আমাদের মানে যে কথাটি না বললে নয়, আমরা এই মুহূর্ত থেকে আমরা চেষ্টা করছি শ্রী শ্রী ঠাকুরের আদর্শগুলোকে যেন আরো তোর প্ল্যাটফর্ম থেকে আমরা সেই আদর্শগুলোকে ছাড়িয়ে দিতে পারি। এবং আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ যাচ্ছে, আপনারা যারা দেখছেন প্রত্যেকেই শেয়ার বাটনে হিটের মধ্য দিয়ে আপনারা এই অনুষ্ঠানটিকে আরো মানুষের কাছে ছড়িয়ে দিন। এবং আমি সকাল দর আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যদি কোনো ভুল ত্রুটি
থেকে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টি আকর্ষণ করছি, এবং প্রত্যেকে আমাদের আজকের এই আলোকবর্তিকা ফেসবুক পেজ থেকে জানাচ্ছে আন্তরিক জয়গুরু এবং সশ্রদ্ধ প্রণাম। এবং আজকের যিনি অতিথি আমাদের সাথে যুক্ত হয়েছেন আলোচ্য বিষয় এর উপর যিনি কথা বলেছেন, শ্রদ্ধেয় আহ শ্রী শ্রী ঠাকুরের পবিত্র পাঞ্জাদারি অধৈর্য পাঞ্জাদারি দাদা, আমাদের সবারই প্রিয় মুখ শ্রদ্ধেয় বাপ্পি সরকার দাদাকেও আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আলোচ্য আলোকবর্তিকা ফেসবুক পেজ থেকে। এবং দাদাকে আবারও কৃতজ্ঞতা জানাবো, যদি আমরা কখনো প্রয়োজন হয় আমাদের সাথে যুক্ত হবেন সে আশাটুকু রাখছি। এই পর্যায়ে দাদাকে আমি শ্রী শ্রী ঠাকুরের ধ্বনি দিয়ে আজকের এই অনুষ্ঠানটিকে সমাপ্ত ঘোষণা করার জন্য দাদাকে বিনীতভাবে অনুরোধ করছি, এবং প্রত্যেককে জানাচ্ছি আমার আন্তরিক জয়গুরু এবং যথাযোগ্য প্রণাম। হ্যাঁ, আমি মানে ধ্বনি দেওয়ার আগে একটা কথা বলতে চাই। এই পেজের আমাদের সঞ্চালক শ্রদ্ধ সকাল ভাই আমাদের অত্যন্ত স্নেহের, তার আন্তরিক এই চেষ্টা, যে পেজটা যে আরো ভাবে এগিয়ে যাচ্ছে, আমরা তার জন্য প্রার্থনা রাখি। এবং আমি আরো গভীরভাবে আমার প্রার্থনা রাখতে চাই আমাদের এই পেজকে যিনি সবসময় গাইড করেন, আমাদের সর্বজন শ্রদ্ধ, আমাদের সকলের প্রিয় মুখ শ্রদ্ধ নয়ন চৌধুরী দাদার কত মানে নির্দেশেও আমাদের এই পেজটা কিন্তু দিনের পর দিন আরো ভাবে সকাল ভাই এটা আরো বেশি জানেন যে আরো পেজটাকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার একটা চেষ্টা পাচ্ছি। এবং আমার এই পেজে আসার মানে মূল নেপথ্যেই কিন্তু আমাদের শ্রদ্ধ নয়নদা দাদার থেকে আমি কিন্তু অনুপ্রেরণা সবসময় পাই। তারা সবসময় আমাকে আরো অনুপ্রাণিত করেন। তাদের জন্য প্রার্থনা। এবং এই পেজটিকে যিনি আরো ভাবে গাইড করেন আমাদের পূজনীয় দাদা ডক্টর বুদ্ধদেব চক্রবর্তী দাদাকে আমার সশ্রদ্ধ প্রণাম এবং আন্তরিক জয়গুরু জ্ঞাপন করছি। দাদার জন্য প্রার্থনা এবং ইষ্ট পরিবারের প্রত্যেকের জন্য আমার ইষ্ট ভাই ইষ্ট পরিবারের প্রত্যেকের জন্য আমার আন্তরিক শ্রদ্ধা এবং জয়গুরু প্রার্থনা জানাই। আমি আজকে ধ্বনির মাধ্যমে এটা শেষ করার চেষ্টা করছি। বন্দে পুরুষোত্তমম, বন্দে বন্দে পুরুষোত্তমম, পুরুষোত্তমম, বন্দে বন্দে পুরুষোত্তমম, পুরুষোত্তমম, বন্দে আর্য পিতৃম, বন্দে বন্দে মাতৃবর্গান, আর্য পিতৃম, বন্দে বন্দে মাতৃবর্গান, অহং কৃষ্ণ দেবতান, পরম দয়াল শ্রী শ্রী বন্দে ঠাকুর অহং অনুকূল কৃষ্ণ চন্দ্র দেবতা। জি কি, পরম দয়াল শ্রী শ্রী জয় ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়, পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর জয় অনুকূল চন্দ্র জি কি জয়, পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল জয় চন্দ্র জি কি জয়। বন্দে পুরুষোত্তম। জয়, বন্দে